দেখো, আগের দিন তোমাদের যে সানডেতে এক্সাম নেওয়া হয়েছিল সেটারই সলিউশন দেবো আজকে। তো সানডে স্পেশাল মক টেস্ট নিয়েছিলাম, 85 মার্কসের মক টেস্ট ছিল। যাদের স্কোর এইটাতে, আমি প্রথমেই বলে দিই, এইটাতে যাদের 55+ আসে, 55+ আছে, তারা নিশ্চিন্তে থাকতে পারো। 55+ যাদের আছে তারা নিশ্চিন্তে থাকতে পারো, ঠিক আছে? নিশ্চিন্তে থাকতে পারো, কিন্তু অলওয়েজ চেষ্টা করবে 60+ রাখা। কি বললাম? অলওয়েজ চেষ্টা করবে 60+ রাখা। 60+ রাখলে কি হয়ে যাবে, একদম কনফার্ম বলে দেওয়া যায় যে চাকরিটা কনফার্ম হয়ে যাচ্ছে। কি বললাম, বুঝতে পেরেছো? কোনো এসসি ওবিসি কিছু দিতে যাবো না আমি। মেয়েদের ক্ষেত্রে একটু নাম্বার এদিক ওদিক হয়, কাটা বের থেকেও কম যাবে, আমি বলছি কাটা বের থেকেও কম যাবে। যারা বলে না 60+ এত যাবে অত যাবে না, ভাই মাঠ আছে মধ্যে, তাই না? ফাইনাল কাট অফ আমাদের গেছিলো গতবার 57, কত 57 গেছিলো ফাইনাল কাট অফ আফটার ইন্টারভিউ। তাহলে সেখানে আমি ধরতে পারি আমাদের মানে 46 না কত গেছিলো আমাদের সময়, 46 না 47, সেখানে আমি ধরতে পারি যার 5 বেড়ে গেল, তাহলে 50 বা 52। এই জন্যই বলা হচ্ছে যে 60+ যদি পেয়ে থাকো তুমি তুমি বলতে পারো যে তুমি চাকরিটা পাবে, ঠিক আছে? তাহলে এখন 57 গেছে, সেখানে 5 বাড়িয়ে দাও, 62 যেতে পারে। তাহলে ইন্টারভিউটা দিয়ে, এবার ইন্টারভিউতে 5-7 তো পাওয়াই যায় ইজিলি, তাই না? যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না ভাই, পড়াশোনাটা এক্স্যাক্টলি সুন্দরভাবে করতে থাকো, দাদার সাথ দিয়ে থাকো, হয়ে যাবে। আর এই এক্সামটা যারা ফ্রিতে দিতে চাও, টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশান বক্সে, যুক্ত হয়ে যাও। প্রত্যেক সপ্তাহে ডাব্লিউবিপি রিলেটেড, একদম ডাব্লিউপি কলকাতা পুলিশ রিলেটেড কোশ্চেন হয় এগুলো। মেনের কোশ্চেন আছে 85 মার্কসের কোশ্চেন। তো একদম সবাই যা করবো না দিয়ে প্রথম নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নিযুক্ত করেন কে? তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে? একদিকে অ্যান্সার হয়ে যাবে রাজ্যপাল। আচ্ছা, তোমাদের কাছে আমার কোশ্চেন, যে রাজ্যপাল কত নম্বর ধারা? কত নম্বর ধারা? 153। আচ্ছা, তাহলে প্রত্যেক রাজ্যে একটা করে রাজ্যপাল থাকছে, 153 নম্বর ধারাতে রয়েছে। আর 54তে কি আছে? রাজ্যপাল কি হবে? নির্বাচিত হবে। ঠিক আছে, রাজ্যপাল শাসন যেটা। যাই হোক, চলো দুইটা কি বলে, সর্বভারতীয় কৃষক সভার সভাপতি কে ছিলেন? অ্যান্সার কি হয়ে যাবে? প্রথম সব অ্যান্সার হয়ে যাবে কিন্তু স্বামী সহজানন্দ সরস্বতী। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখে নেবো, আজকে বেশি এলাবোরেট করবো না, টাইমটা বেশি লাগে। বর্তমানে কে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন? দেখো, জিকে ক্লাস যখন করাবো তোমাদের তখন আমি এলাবোরেটলি বলবো, ঠিক আছে? তো এই সব কোশ্চেন তোমাদের দেওয়া আছে, তো অ্যান্সার কি যাবে? জ্ঞানেশ কুমার ইজ দ্য রাইট অ্যান্সার। তো এবার দেখো, নির্বাচন কমিশনার কত নম্বর ধারাতে আছে? 324 নম্বর ধারাতে আছে। আর আমাদের যে ভোটদানের অধিকার রয়েছে নাগরিকদের, 325 নম্বর ধারাতে। আর 25শে জানুয়ারিকে দেখো ভোটার দিবস হিসাবে পালন করা হয়, যেটা আবার ট্যুরিজম ডেও বটে। ওরা 26 হবে, সরি 326, ওরা 326 হবে। নেক্সট দেখো, নিম্নলিখিত কোনটি, দেখো যেটা বলে দিল 243 কে হচ্ছে স্টেট ইলেকশন কমিশন, ঠিক আছে? স্টেটের যে ইলেকশন কমিশনার হয় সেটা। নেক্সট, নিম্নলিখিত কোনটি দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ? দেখো কোশ্চেন বুঝতে হয়, দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ আমরা জানি, যদি বলে ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ শৃঙ্গ যেটা উচ্চতা হচ্ছে 36 মিটার, সেটা হয়ে যাবে কি? সান্দাকফু। আর সেকেন্ডে কি জানি আমরা? টাইগার হিল। দুটোই কিন্তু দার্জিলিংয়ে অবস্থিত, তো এটা অ্যান্সার হবে না। নর্থ ওয়েস্ট বেঙ্গলে দ্বিতীয় ফালুট, হ্যাঁ টাইগার হিলেরই তো অবস্থিত, টাইগার হিলে ফালুট, ঠিক বলেছে, ফালুট হবে, ঠিক বলেছে। দেখো তাহলে এখানে দেখো কি বলছে, তাহলে এখানে সান্দাকফু হচ্ছে সর্বোচ্চ, কিন্তু এটা তোমার নর্থ বেঙ্গলে, আমার লাগবে না। পরেশনাথ পাহাড় কোথায়? এটা তো ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ, তাহলে তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ে না, তাই না? আর দক্ষিণবঙ্গ তো দূরের কথা। বিহারীনাথ কোথায় আছে? মেদিনীপুরে। বিহারীনাথ কোথায়? মেদিনীপুর তো না রে বাবা, বিহারেও না মেদিনীপুরেও না, বিহারেও না মেদিনীপুরেও না, বাঁকুড়াতে আছে। কতবার পড়িয়েছি, এটা আছে কি? বাঁকুড়াতে আছে রে বাবা, আমি গেছি এখানে ফায়ারিং এ। চলো, একদম একদম, তোমার চিনি এটা।
তো এখানে আনসার হবে গোরগাবুরু। গোরগাবুরু কার সর্বোচ্চ শৃঙ্গ? অযোধ্যা সর্বোচ্চ শৃঙ্গ। আর এটা কিন্তু দক্ষিণবঙ্গ তথা, দেখো আমরা যখন ওয়েস্ট বেঙ্গলকে দুটো খণ্ডে বিভক্ত করি, একটাকে বলি দক্ষিণবঙ্গ, একটাকে বলি উত্তরবঙ্গ। ঠিক আছে, যদি উত্তরবঙ্গের যদি হতো তাহলে সান্দাকফু হয়ে যেত। যেহেতু দক্ষিণবঙ্গ, এটা পশ্চিম অঞ্চলেরও বটে, এটা হবে কি গোরগাবুরু। নেক্সট, ফ্রেঞ্চ ওপেন 2025 পুরুষ, এইগুলো পড়তে হবে। দেখো, ফ্রেঞ্চ ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন, চারটে ওপেন হয়। একটা হয় কি উইম্বলডন হয়, একটা অস্ট্রেলিয়ান ওপেন হয়, আর একটা ফ্রেঞ্চ ওপেন হয়, আর একটা কানাডা ইউএসএ ওপেন ইউএস ওপেন হয়। ইউএস ওপেন। তাহলে এই চারটে মাথায় রাখতে হবে, কোনটা কোন কোড, কোনটা গ্রাস কোড, কোনটা মাডি কোড, ইউ হ্যাভ টু আন্ডারস্টুড, কোনটা কংক্রিট কোড আছে মাথায় রাখতে হবে। আর এবছর কারা জিতলো, তাদের বাড়ি কোথায়, আর যারা ফেমাস মাথায় রাখবে, যারা ফেমাস আছে তাদেরটাও মাথায় রেখে, যদি বাড়ি কোথায় পরীক্ষায় কিন্তু আসে ভাই, প্রত্যেক বাড়ি দেখবে হয় এসআইতে বা ডব্লিউপি কনস্টেবল বা কেপি কনস্টেবল বা কেপিএসআইতে আসতেই থাকে, মিলিয়ে নিতে পারো তোমরা। এখান থেকে একটা কোশ্চেন পাবেই পাবে, মাস্ট বি। চলো, তাহলে ফ্রেঞ্চ ওপেন 2025 পুরুষ বিভাগে কে জয়লাভ করেছে? আনসার কি হবে? কার্লোস আলকারেজের বাড়ি কোথায় জানতে হবে। নোভাক জকোভিচ অনেকবার পরীক্ষা এসে, এসআইতেও এসে গেছে। হ্যাঁ, তো এখন এবার যদি আসে, দেখো এবার যদি আসার সম্ভাবনা আছে জানিক সিনার, এনার বাড়ি কোথায়? ইতালি। রাফায়েল নাদাল কোথায়? স্পেন, তাই তো? এগুলো কিন্তু পরীক্ষায় আসে, মাথায় রাখবে। আচ্ছা চলো, তারপর সিরিজ সম্পূর্ণ করো। কি বলছে? 2, 5, 11, 23, 44 কত হবে? তারপরে কিভাবে এলো? 2, 5, 11, 23। হ্যাঁ বলো, কি বললে? কি বলছে রে? ডবল তারপরে 11 দুগুনি না, আমি ক্লিয়ার করছি। যারা বলছে তাদের কথা বলছি আমি। 11 দুগুনি 22 রাখতে ভেরি গুড। তারপরে 23 দুগুনি 46 আসছে, তার থেকে তো একবার দিলে কত হচ্ছে? 2 বাদ হয়ে যাচ্ছে নাকি? আরো একটা গ্যাপ নিতে হবে, আরো একটা গ্যাপ নিতে হবে, তাহলে ডবল গ্যাপ করলে হবে। ডবল গ্যাপ বলতে কি বলতে চাইছে এরা? ওই নিচে আরো 2 থেকে 5, 3। হ্যাঁ, এটা হচ্ছে কথা। ও যেটা বললো সেটা বললাম, আমরা তো গ্যাপ করে পরে আসছি। তাহলে এখানে +3 হয়েছে, এখানে কত হয়েছে? +6 হয়েছে, তারপরে 12 হয়েছে, তারপরে 21 হয়েছে। তোমরা আর একটা জিনিসও খেয়াল করলে বুঝতে, তারপর দেখো ডিস্টেন্স কত? 3, তারপর ডিস্টেন্স কত? 6, তারপর ডিস্টেন্স কত? 9, তারপরে কত হবে? 12 হবে। 3 করে বাড়ছে। তাহলে এখানে যদি 12 হয়, তাহলে দেখো 21 আর 12 কত হবে? 33। তাহলে 43 না 33? 33 রে বাবা। তাহলে 44-এর সঙ্গে এই 33 যোগ করলে কত আসছে? তবেই তো গ্যাপটা 33 আসবে। ডবল গ্যাপের কিন্তু এগুলো পরীক্ষায় আসে। তাহলে এখানে দেখা যাচ্ছে 77 আসবে। অ্যান্সার অপশন এ। ঠিক আছে, নেক্সট। অর্থবাহ ক্রম অনুযায়ী সাজাতে হবে। তো প্রথমে কি হবে? প্রথমে তোমার রোগ হবে। কি হলো? তোমার রোগটা এলো দেহে। তারপর তুমি কি করবে? ডক্টরের কাছে যাবে। কোথায় সে? এই তো বাবু রয়েছে এখানে 6 নম্বরে। ডক্টরের কাছে যাবে। তারপর তুমি কি করবে? ডক্টর কি করবে? কনসাল্ট করবে। কি করবে? ডক্টর তোমাকে কনসাল্ট করলো ভেরি গুড, মানে রোগ নির্ণয় করলো, কনসালটেশন করলো। তারপরে কি করছে? তোমাকে রোগটা কনসালটেশনের মাধ্যমে কি হবে? রোগটা কি রোগ হলো সেটা আইডেন্টিফাই করবে, তবেই তো ওষুধ দেবে। তারপরে তোমাকে মেডিসিন দেবে, আর মেডিসিন খেলে তোমার হেলথের কি হবে? বেনিফিট আসবে। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। এটা রয়েছে, দেখো সুন্দর সোজা আছে, 5টা করে করো, হয়ে যাবে। দেখো এসি, দেখো কি এসি ড্যাশ ড্যাশ ডিবি, তাই তো? তাহলে এখানে দেখো তো কী আসছে? এসি 6টা করে নাও, এসি বি ডিডি বি। ঠিক আছে, এইভাবেই যাচ্ছে। দেখো 6টা করে নাও। তাহলে এসি বি, দেখো বি ডিডিবি, বি ডিডি, তাই তো? এসি বি ডিডিবি, হ্যাঁ, এসি বি ডি
ডি দেওয়া আছে বি, তাহলে এটা 6টা করে এসি বি ডিডিবি। তাহলে এখানে দেখো পরেরটা কি আসবে, এ আসবে আবার একটা ড্যাশ, এ সি বি ডি ডি, পরেরটা কি হবে বি আসবে। ওকে, তারপরটা কি এ সি আসবে, তাহলে কোনটা আছে দেখো তো, তাহলে বি ডি এ বি সি, কোনটা আছে এটা বি ডি এ বি সি, অপশান ডিতে রয়েছে। হুম, নেক্সট দেখো নিম্নের কোনটি বাকিদের থেকে ভিন্ন আছে, আলাদা আছে। তোমরা দেখবে এটা মান ইনপুট করেও তোমরা পাবে না, দেখবে মেলাতে পেরেছিলে মান ইনপুট করে কোনোটা, অপশন বি হবে। অপশান বি। এটা কি হবে, এটা হচ্ছে এখানে ভয়েল নেই। ভয়েল নেই, তাই একদম তাই, সঠিক এটাই ছিল। যখন দেখবো মান ইনপুট করে প্রবলেম হচ্ছে তখন আমরা ভয়েল আছে কিনা দেখে নেব, তো এখানে দেখলাম ভয়েল নেই, এটা হবেই হচ্ছে। নেক্সট, পি হলো কিউ এর বাবা এবং আর এর দাদু। চলো তাহলে পি কি বলছে, পি হচ্ছেন কিউ এর বাবা, ভেরি গুড। কিউ এর বাবা পুরুষ হচ্ছে প্লাস দিলাম, আগের জেনারেশন আগে লিখলাম, এবং আর এর আবার দাদু। পি কে, পি হলো কিউ এর বাবা আর আর এর আবার দাদু, তাহলে আর এর বাবা বা কেউ একটা আছে, আবার এখানে আর আছে তার দাদু। ওকে, আচ্ছা তারপরে কি বলছে, আর হলো এস এর ভাই, তাই তো, ওটা আর তো ওটা নিচে হবে না, আর পরের জেনারেশন তো এটা আর এটা নিচে হবে দেখছি। পি হলো কিউ এর বাবা এবং আর এর দাদু, তার পাগল, হ্যাঁ নিচে হবে ঠিক। পি হলো কিউ এর আর আর এর দাদু, হ্যাঁ ঠিক আছে, এটা নিচে হবে পরের জেনারেশন থেকে। আচ্ছা এটা কি আছে, এটা আর আছে নাকি, হ্যাঁ আর আছে আর ঠিক আছে কি করে, তারপর বলছে আর হলো এস এর ভাই, চলো আর এস এর ভাই। ওকে, প্লাস দিলাম মাথায় পুরুষ বোয়াতে। আচ্ছা মাইক্রোফোনটা অফ করবে কে ভাই, তোমার কী সব ডাকছে। টি হলো এস এর মা, তার টি আবার কে, টি হচ্ছে এস এর মা, তো বোঝাই যাচ্ছে। তাহলে টি হলো এস এর মা এবং ভি এর সাথে বিবাহিত, তাহলে এটা কি ভি এর সাথে বিবাহিত, তাহলে এটা স্বামী, তাহলে এস এর বাবা ওটা। আচ্ছা, টি হলো কিউ এর আবার বোন, টি আবার কিউ এর বোন, তাহলে ভাই বোনের সম্পর্ক। আচ্ছা ভিপি এর কে হয়, তাহলে ভিপি এর কে হচ্ছে নেক্সট জেনারেশন, ভিপি এর কে হয়, এটা হচ্ছে কি ছেলে মেয়ে, এটা হচ্ছে ছেলে মেয়ে, পি এর ছেলে মেয়ে, তাই তো, আর মেয়ের বর কি হবে, জামাই হবে, অপশান ডি। নেক্সট বলছে নট ইনিংসের পর অজিতের একটি নির্দিষ্ট গড় রয়েছে, ভেরি গুড। তাহলে নট ইনিংসের পরে নির্দিষ্ট একটা গড় রয়েছে থাকলো পরে, দশম ইনিংসে 100 রান করায় তার গড় কত বেড়েছে, 8 রান বেড়ে যায়। আচ্ছা যদি গড় দশম ইনিংসে 8 করে বেড়ে যায়, তাহলে দশম ইনিংসে এক্সট্রা রান কত করলো, 80 রান করলো। তাহলে 100 রান করায় এক্সট্রা রান করেছে আগের গড়ের থেকে এক, মানে কত বেশি দেখতে পাচ্ছি, 20 বেশি দেখতে পাচ্ছি, তাহলে 80 বেশি হয়েছে, তার মানে 20, তাহলে আগের গড় ছিল 20, এখন 8 গড় বেড়ে গেছে, তাহলে বলছে রান বেড়ে যায়, তবে তার নতুন গড় চেয়েছে, এটা আগের গড় ছিল, এই নতুন গড় তো 8 রান করে বেড়ে গেছে, তাহলে +8 করবো, অ্যান্সার কত আসবে, 28 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান সি। এই টাইপের অঙ্ক প্রায়শই করি, পরীক্ষায় প্রায়শই আসে। প্রথম থেকে এতটি স্বাভাবিক সংখ্যার গড় সূত্র চেয়েছে, আমরা জানি কি, প্রথম সংখ্যা প্লাস লাস্ট সংখ্যা ডিভাইডেড বাই 2, তাহলে প্রথম সংখ্যা মানে কি 1 প্লাস 97 ডিভাইডেড বাই 2, তাহলে 98/2, তাহলে 98/2 মানে কত, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 49। ভেরি গুড। নেক্সট দেখবো ভাই 13 দাগে রয়েছে সুদের অঙ্ক থেকে সরল সুদের অঙ্ক, 5200 টাকার 2 বছরের 6% সুদের হার। আমরা পিটিআর বাই 100 ফান্ড এসব করবো না, আমরা একটু স্পিডে করি, তাই না। আচ্ছা 6% যদি প্রত্যেক বছর হয়, তাহলে 2 বছরে কত পার্সেন্ট পাবে, যেহেতু সরল সুদ 12% হবে, একবারে করে দেবো। তাহলে 5200 টাকার 12% সুদ মানে কত, তাহলে 12% মানে তোমরা বোকামির মতোই শূন্যগুলো পরীক্ষার সময় লিখবে না, এখানে লিখছো ঠিক আছে, কারণ শূন্য তো কেটে যায়, তোমরা বুঝতেই পারছো পার্সেন্টেজের জন্য। তাহলে 52 ইন্টু 12 করলেই চলে আসবে, তাহলে 52 ইন্টু 12 করলে কত হয়, এ তো বোঝাই যাচ্ছে ভাই, দেখো 600 আর এদিকে 6, কালো কত, সরি দুটো আর 24, মানে 624 আসছে, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 3টি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে ভাই, 3টি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে, বলছে তাদের গসাগু 12 হলে সংখ্যাগুলি কী কী। তো একটু আজকেই সকালেই বলছিলাম না যে গসাগু গুণ করলেই আমরা অ্যাকচুয়ালটা পাই অনুপাতের সাথে, তাই না। আচ্ছা তাহলে এবার বলছে সংখ্যাগুলি কী কী, তাহলে গসাগু গুণ করে দাও অনুপাতের সঙ্গে, তাহলে একটা হবে 12 কে 12, একটা হবে 12 দিয়ে 24, আর একটা হবে 3 12 তে 36।
কোন অপশানে দেখতে পাচ্ছি 12, 24, 36, অপশন নাম্বার এ। এটা কিন্তু পরীক্ষার সময় জিকের মতো করে বেরোবে। আচ্ছা, ন্যূনতম সংখ্যাটি নির্ণয় করো যাকে 8, 12, 16 এবং 20 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ না থাকে। আমার বক্তব্য হচ্ছে 5 ভাগশেষ যদি না থাকতো তাহলে সংখ্যাটা কী হতো? একটা হয়ে যেত কত? মিলে যেত। তাহলে এটা হয়ে যেত 235। ভেরি গুড। আচ্ছা, এখানে 5 ভাগশেষ না থাকলে সংখ্যাটা যেটা অ্যান্সার হবে সেটা হয়ে যাবে 240। আর এটা কত হবে? 260। এটা হবে 230। এবার আমরা চলে আসবো বাপু, দেখো একটা সিম্পল লজিক। এখানে শূন্য আছে মানে শেষে অবশ্যই যেটাকে ভাগ করো শূন্য থাকতে হবে, তাই না? এবার দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 20 দিয়ে ভাগ করতে গেলে শেষে কী থাকতে হবে? 20, 40, 80 এমন থাকে, তো এটা তো যাবে না। 20 দিয়ে যাবে? যাবে না। চলো, এটাও যাবে না। এইবার একটা জিনিস দেখো, এখানে 26কে যদি আমি 8 দিয়ে ভাগ করতে পারবো না, তাহলে এটাও অ্যান্সার হবে না। তো এটাই অ্যান্সার, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, তুমি এটা 8 দিয়ে দেখলেও হয়ে যেত। নেক্সট, তোমরা এলসিএম করে বোকামি করতে যাবে না। এলসিএম করলে 240 আসবে, এটাই কিন্তু টাইম নষ্ট করবে না। তারপর বলছে 16 দাগ বলছে যদি কোনো নির্দিষ্ট করে এটাকে লেখা হয় এটাকে লেখা হয় এটা, তাহলে বিউটি দেখো এইখানে যে কটা অক্ষর আছে অক্ষর অনুযায়ী এখানে দেওয়া আছে কিন্তু, ঠিক আছে? কি করে বুঝবে? দেখো এখানে বি মানে কি আছে? বি মানে এই জি আছে, এখানেও বি মানে কি আছে? এখানেও জি আছে। তার মানে বোঝা গেল পরপর অক্ষর অনুযায়ী ওদের অক্ষরটা দেওয়া আছে। ভেরি গুড। তাহলে বি মানে জি দিয়ে শুরু, প্রথমেই এইচ আউট হয়ে গেল, প্রথমেই এইচ আউট। বি মানে জি দিয়ে শুরু, বুঝে গেছি। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি কত নম্বরে দেখো একই পর্যন্ত আছে, এই পর্যন্ত সব একরকম আছে। তাহলে কত পর্যন্ত? 4 নম্বর পর্যন্ত দেখছি কোনো পার্থক্য নেই, ঠিক আছে? তাহলে 5 নম্বরটা দেখবো। তাহলে এখানে 5 নম্বর কি আছে? টি। তাহলে টি এইভাবেই কিন্তু টাইমটা সেভ করতে হবে আমাদের। তাহলে টি এর ভ্যালুটা এখানে কি বলছে? টি 2 নম্বরে আছে, টি মানে বলছে ভি, তাহলে ভি আসবে। কোনটাই ভি আছে? ডব্লিউ এর পরে দেখছি এটা কিউ আছে, তাহলে এটা অ্যান্সারও হবে না, অ্যান্সার অপশন নাম্বারে। কতটা টাইম সাশ্রয় হবে আশা করি বুঝে গেছে। এটা কিন্তু প্র্যাকটিস করলেই বুঝতে পারবে যে কোনটা ওদের ডেটা দেওয়া আছে বা কী দেওয়া আছে। 17 দাগ বলছে 5 বন্ধুর মধ্যে ডি এর ওজন আছে। অ্যান্সার কী চেয়েছে? এই টাইপের অঙ্কে বলেছে কি ওজন সব থেকে বেশি। দেখো ওজন সব থেকে বেশি বা কম চাইলে খুব ইজি হয়ে যায় আমাদের। সেকেন্ড বা থার্ড যদি এমন চাই তখন পুরোটা করব আমরা, ঠিক আছে? এটা কে কী করলে রে বাবা? করতে গেল ওটা আবার চলে গেছে। দেখো তাহলে এখানে একটা জিনিস দেখো ভাই, আমরা এখানে বলছে কার ওজন সব থেকে বেশি, তাহলে আমরা কম যারা আছে তাদেরকে কেটে দেবো। বলছে 5 বন্ধুর মধ্যে ডি এর ওজন বি এবং সি এর থেকে বেশি, তাহলে বি আর সি অ্যান্সার হতে পারে না, প্রথমেই আউট হয়ে গেল বি। বেশিটা যেহেতু চেয়েছে, কার ওজন সব থেকে বেশি যেহেতু চেয়েছে, আচ্ছা ভেরি গুড। আচ্ছা, এর ওজন বি এর থেকে কম, তাহলে এর ওজন বি এর থেকে কম, তাহলে এটা এও অ্যান্সার হবে না, কম তো নেওয়া যাবে না, বেশিটা চাইছে, ওকে। কিন্তু সি এর থেকে বেশি, তাহলে সি এর ওজনও কম। আচ্ছা, ই এর ওজন এর থেকে বেশি, ই এর ওজন আবার এর থেকে বেশি, ওকে ভেরি গুড। কিন্তু বি এর থেকে কম, আচ্ছা তাহলে ইও কম, তাহলে পড়ে আছে কে? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এইভাবেই করবে পরীক্ষার সময়, কেউ ঘোলাবে না, ইজিলি হয়ে যাবে। যখন বলবে আমার বেশি ওজন বা বেশি লম্বা, সেক্ষেত্রে আমরা কমগুলোকে বাদ দিয়ে দেবো। যখন আমার কমটাকে চাইবে বেশিগুলোকে বাদ দিয়ে দেবো, সিম্পল লজিক। আচ্ছা, এক্ষেত্রে তোমাদের এরকম গতানুগতিক ইজিলি আসে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8 গুণ 2 করতে হয়। বড় ক্ষেত্রের ভিতরে যখন আমাদের ত্রিভুজ বের করতে যতগুলো থাকে এমন দিয়ে কি করতে হয়? 2 গুণ করলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাই। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 16টি ত্রিভুজ আছে এর মধ্যে। আচ্ছা, এখানে বলছে ভাগ এবং যোগ চিহ্ন, এটা অ্যান্সার কিতে ভুল দেওয়া ছিল, কারণ এখানে দেখো কি বলেছে, করলে নিম্নের কোন সময় সঠিক নয় বলেছে। তাহলে দেখো এটা ক্যালকুলেশন করলে দেখবে সঠিক চলে আসছে, ঠিক আছে? তাহলে আমি করে যদি দেখি, দেখা যাচ্ছে 12 ভাগের জায়গায় বলেছে যোগ লিখবে, আচ্ছা, গুণ 31 আর যোগের জায়গায় ভাগ লিখবো, সমান সমান 105 আসছে কিনা দেখো চলে আসছে। 3 3 9, 3 31 কত হয় ভাই? 93 হয়। আর 93 আর 12 দেখো 105 হয়ে যায়। ভেরি গুড, তাহলে এটাও হয়ে যাচ্ছে। চলো তাহলে এবার পরেরটা দেখবো। 7 গুণ 16 আছে, আচ্ছা তাহলে 7 গুণ 16 ভাগ 4, আচ্ছা ভাগের যোগ 5, আচ্ছা তাহলে এখানে কত? 4 4 16। ভেরি গুড, তাই 4 7 8 আর 5 33, তাই এটাও এলো, এটাও সঠিক। পরেরটা দেখবো 9 ভাগের জায়গায় যোগ 11, যোগের জায়গায় ভাগ 11 ইন্টু 2, 9 আসছে কিনা দেখতে হবে। 11 11, 11কে 11, তাই তো? তাহলে 2 2, তাই 9 আর 2 কত? 11, এটাই ভুল আছে তাই না?
হ্যাঁ এটাই হবে। তাহলে এটা কিন্তু আলাদা আসছে, এটা মিলছে না। আর কিন্তু পরেরটা আমার দেখার দরকার নেই, যেহেতু আমার দুটো তো পেয়েই গেছি, আর এটা তো আমি পেয়েই গেছি, যেটা কি সঠিক হচ্ছে না। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখে নেবো ভাই, সুজয় দক্ষিণ দিকে 15 মিনিট হাঁটার পর, দেখো এইখানে আছে সুজয় কী করছে, দক্ষিণ দিকে 15 মিনিট হাঁটছে বাবু। আচ্ছা 15 মিনিট হাঁটলো বাবু, ভেরি গুড। হাঁটার পর বাম দিকে ঘুরলেন, তাহলে বাম দিক কোনটা, এই দিকে আছে মানে এর বাম দিক এইটা। আচ্ছা, এবং 25 মিটার হেঁটে গেলেন, চলো ভাই 25 মিটার গেল। হেঁটে আবার কি বলছে, ডান দিকে ঘুরে তিনি আরও 25 মিটার, আবার 25 মিটার এদিকে এসছে। শেষ পর্যন্ত সুজয় কোন দিকে গেলেন, তাহলে এটা কোন দিক যাচ্ছে, এটা কোন দিক, তিনি দক্ষিণ দিকে যাচ্ছেন। অপশন বি ইজ দ্য রাইট দক্ষিণ অ্যান্সার। দিকে। নেক্সট দেখে নেবো 21 দাগের কোশ্চেন। আচ্ছা এইটা কে কে পেরেছিল আর কে কে পারোনি? আমি পেরেছি দাদা। এটা শূন্য হবে। শূন্য হবে কি করে বুঝলে শূন্য হবে? হ্যাঁ বলবো দাদা? বলো। এখানে 10 আছে, 4 দিয়ে 6 দিয়ে ভাগ করলে 4 থাকছে ভাগশেষ। হুম 10 স্কয়ার হচ্ছে 100, ওটাকে যদি 6 দিয়ে ভাগ করি 4ই থাকবে ভাগশেষ। হুম তো যতগুলো আছে তার ততগুলোই 4 হবে। হুম 4 × 99 ভাগ 6। 4 × 99 ভাগ 6, কি বুঝলে তাহলে? তাহলে একটা জিনিস আমরা ও কিন্তু ভেরি গুড বলেছে, যে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যাবে আমি যদি ভাগ করি 4-এ 4 করে অবশিষ্ট থাকবে। 6 দিয়ে ভাগ করলে কত দেখো অবশিষ্ট 4 আসছে। তাহলে 10-এরই স্কোয়ার কত 100, 100কেও যদি 6 দিয়ে ভাগ করো সেই অবশিষ্ট কত আসবে ভাই, সেই দেখো 96 4 আসবে। তুমি এইভাবে করতে করতে যাও, তাহলে দেখা যাবে প্রত্যেকটা ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকছে। কি আসছে 4 অবশিষ্ট, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে 4 অবশিষ্ট রয়েছে, আর এরকম পাওয়ার আছে 99, তাহলে 99 × 4/6। তাই যদি করো, ওর ভাষায় যাই দেখি কী আসে। তাহলে দেখা যাচ্ছে 6 দিয়ে এখানে ভাগ যাচ্ছে, কত 3 দ্বিগুণে 6, তাই 3 33 আসলো। এটাকে 2 দিয়ে কাটলে এখানে কত আসছে 2 2 হয়ে গেল। তাহলে কি কোনো কি ভাগশেষ থাকবে, কোনো ভাগশেষ কিন্তু থাকবে না। তাহলে অ্যান্সার অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল কি বললাম ভাই? দাদা বলছি, এটা বুঝতে পারলাম না। 10-এর পাওয়ার যখন 99, ওটা আমি বুঝবো করে 4 ভাগশেষ থাকছে কি না থাকছে। আরে বাবারে, কি বুঝতে তাহলে এতক্ষণ ধরে? 10 মানে কি 4 থাকছে, 100 করবে তাও 4 ভাগশেষ থাকবে, 1000 করবে তাও 4 ভাগশেষ থাকবে। তার মানে কি 10-এর স্কোয়ার কিউব এইভাবে হতে যাচ্ছে, মানে প্রত্যেক ক্ষেত্রে কত হবে, প্রত্যেক ক্ষেত্রে 4 করে ভাগশেষ থাকছে। বুঝতে পেরেছো এবার? ঠিক আছে। এবার ক্লিয়ার আছে? এটা তো স্কোয়ার হচ্ছে মানে কি প্রত্যেকটার ক্ষেত্রেই 4 করে অবশিষ্ট। তাহলে একটা জিনিস আমরা ক্লিয়ার করছি তোমাকে। এবার দেখো এখানে দেখো 10 আছে, তাহলে পাওয়ার 1 আছে, তাহলে এখানে কটা আছে 4 আছে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে তাছাড়া আর একটা ক্লিয়ার করি, প্রত্যেকটা ক্ষেত্রে দেখো এই 4 আসে। আবার যখন 100 হচ্ছে তখনও দেখো 4 আছে। আবার যখন 1000 আসছে আবার 4 ভাগশেষ থাকছে। প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে 4 করে অবশিষ্ট থাকছে। তাহলে প্রত্যেকটা স্কোয়ার করো কিউব করো বা পাওয়ার 99 কি 100 যদি করতে তুমি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভাগটা যেত না, কারণ 4 × 100 হবে তখন 22 তখন কিন্তু অবশিষ্ট তোমার থাকবে। তো এখানে কিন্তু অবশিষ্ট থাকবে না, 99 ভাগ যাবে। 4টে 99 তুমি এখানে 99টা 4 পাবে অবশিষ্ট। ঠিক আছে? তাছাড়াও আরেকটা শিখিয়ে দিচ্ছি, আরেকটাও শিখিয়ে দিই ভাই। আচ্ছা 99কে 4 দিয়ে ভাগ করলে কত হয় গো? 3 ভাগ 4 থাকবে। 99কে 4 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত থাকে? 3 থাকে। সেটাও করতে হবে 3 যদি থাকে, তাই 3 × 4/6 করলেও দেখে আনসার চলে আসবে। যেটা তোমরা ভাগ করে দেখো, তাও চলে আসবে। 3 এ 4 12, ওকে তো ভাগ করা যায়, অবশিষ্ট থাকবে না সেক্ষেত্রেও। বোঝা গেল? যেটা ইচ্ছা ভাবো হয়ে যাবে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর দেখো কি বলছে, প্রতি বছর একটি গ্রামের জনসংখ্যা 4% করে বৃদ্ধি পায়। ওকে, যদি বর্তমান জনসংখ্যা এত হয় 2 বছর পর মানে যেমন তেমনই রাখবো, কোনো সমস্যা নেই। তাহলে এখানে কত আছে 50,000 বাপু। 50,000 2 বছর, তাহলে 104%কে আমরা কি লিখতে পারি 26/25 লিখতে পারি কি না? লেখা যায়? কারণ 4% মানে কি 1-এর 25, তাহলে 1-এর 25 মানে কি 25-এ 1 বেড়েছে, মানে 26/25 আমরা লিখতে পারি। তোমরা যদি না লিখতে পারো ভাই লেখো 104/100, কাটাকুটি করে দেখবা সেই 26/25 আসবে 4 দিয়ে কাটলে।
আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, 25 যদি কাটি আমরা দেখতে পাচ্ছি 25 দিয়ে হয় ভাই 50, তাহলে আবার আসলো 50 যদি থাকে তাহলে এখানে ছিল 50,000, সেটা হয়ে গেলে কত 20,000-এ পরিণত হলো নাকি? 25 দিয়ে 50 আর 3 শূন্য 2,000-এ পরিণত, 2,000 পরিণত হবে। আচ্ছা, আবার এই 25 দিয়ে যদি করে কাটি কত হবে? 8 25-এ কত হয়? 200 হয়, আমরা জানি। তাহলে 80 হয়ে গেল। তাহলে 80 গুণ 26, 26-এর স্কোয়ার কত হয় ভাই? 676 এই 676 গুণ 80 করবো আমরা। তাহলে 0 আছে, 6 8-এ 48-এর 8 আছে, শেষে একটা অপশানই দেখতে পাচ্ছি 80 আছে, তাহলে এটাই অ্যান্সার, আর দেখবো না। নেক্সট, তা বলছে একটি ধনাত্মক সংখ্যার বর্গ সংখ্যাটির থেকে এত পার্সেন্ট বেশি, তার মানে কি? একটি ধনাত্মক সংখ্যার বর্গ কত? এক্স স্কোয়ার ধরে নিলাম। এবার কি সংখ্যাটির থেকে 200% বেশি, তাহলে সংখ্যাটা যদি এক্স হয়, এক্সের 200% বেশি, 200%, 2000% বেশি, তার কারণে যদি করি তাহলে কত হবে? কত হবে? দেখো, ফ্র্যাকশন করে নাও, বুঝতে পারবে। 2000% বেশি মানে কাটাকুটি করলে কত? 2 শূন্য 2 শূন্য আউট, তার মানে 1-এ 20 বেশি, তার মানে কি 1-এ 20 বেশি। এটা বুঝতে পেরেছো? 1-এ 20 বেশি, তাহলে এটা কত হবে? 1-এ 20 বেশি মানে 21x হবে। একটা 20, একটা 20, একটা 21, এটা 20 একটা 21 আসবে, মানে 2000% বেশি মানে 2000 যেটা, আর এটা হবে 2100, ওটার মানে 100 থাকবে আরো এক্সট্রা। কি বলতে চাইছে? কি বলছো তুমি? বলো ভাই। স্কয়ার দেখা দাদা, দেখি বোঝা যাচ্ছে 400 বেশি মানে আমি 100টা, ওর মানে 100 পুরো, তা বাদে 2000, মানে পুরো ওটার যেটা মানে 2100, এদিকে 2000, ওই 2100-রে ওই শূন্যগুলো কেটে রুট করলে 21 থাকবে, তার স্কোয়ার 441 থাকবে। 2000% বেশি, আচ্ছা ওটা বলছে, যাই হোক। তাহলে এখানে দেখা যাচ্ছে কি, তাহলে এখানে ধনাত্মক সংখ্যার বর্গ যেটা এক্স স্কোয়ার সংখ্যাটির থেকে, তাহলে এটা এটা তোমরা বুঝতে পেরেছো এত পার্সেন্ট বেশি। 2000% বেশি মানে কি? 2000% বেশি মানে কি? 100-তে 2000 বেশি, তাহলে মানে কি 2100 হয়ে যাবে। ও ঠিকই বলছে, কত হয়ে যাবে? 2100 হয়ে যাবে, তাই না? 2100 হয়ে যাবে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো কত আসছে, দেখো শূন্যগুলো আউট করে দাও, কত আসছে? তাহলে এখানে অ্যান্সার কত আসবে? 21-এর স্কোয়ারটা আসবে, তাহলে 21-এর স্কোয়ার কত হয়? 441। বুঝতে পেরেছো না বুঝতে পারোনি ভাই? বুঝতে পারেন? বুঝতে পারোনি, জানতাম তো বুঝতে পারবে না। তাহলে দেখো, তাই ধনাত্মক সংখ্যাটি ধরো এক্স, তার বর্গ বলছে কি সংখ্যাটির থেকে এত পার্সেন্ট বেশি। আচ্ছা, 2000% মানে কত বললাম ভাই? 2000% বেশি মানে কি? 100-তে 2000 বেশি, 100-তে 2000 বেশি মানে কত? 100 যদি সংখ্যাটা হয়, ঠিক আছে, এখানে কত হয়ে যাবে? মানে আমরা তো এক্স ধরেছি, তাহলে এক্সের এত পার্সেন্ট বেশি, তাহলে এক্সের যদি ধরি হিসাব মতো হয়ে যাচ্ছে 100-তে এত বেশি মানে কত হচ্ছে? বা আমি শূন্য কেটে দিলাম, তাহলে কত হচ্ছে? 21 হচ্ছে, 1-এ 20 বেশি, 1-এ 20 বেশি, তাহলে হচ্ছে 21 হচ্ছে আমার। তাহলে আমার সংখ্যাটা যদি 1 হয়, এটা বলছে 21% বেশি হলে তবে সংখ্যাটির বর্গ কত চেয়েছে? সংখ্যাটির থেকে এত পার্সেন্ট বেশি, তাহলে সংখ্যাটির থেকে এত পার্সেন্ট বেশি মানে 21 তো, তাহলে তবে সংখ্যাটি বড় কত হবে? 21ই হবে, তাহলে এক্স স্কোয়ার সমান সমান 21ই আসছে। এর এত, এ দেখো এর এত মানে কি, আমি সংখ্যাটা 1 ধরে নিচ্ছি, তাহলে 1 যদি হয় তাহলে তার 21 মানে কত? 21ই হবে। তাহলে এক্স স্কোয়ার সমান সমান যদি 21 মানে এক্সের ভ্যালু আসবে এটা, সরি, তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে? 21ই আসবে, সেটাই বলছি। যদি আবার ক্লিয়ার করছি, এক্স স্কোয়ার ধরি বলে সংখ্যাটির থেকে এত বেশি, সংখ্যাটির থেকে এত বেশি মানে কত পেলাম? 21/1 পেলাম। তাহলে এটা মানে কি 21x, তাই তো? 21x/1 যা 21x তাই। এই সংখ্যাটির থেকে এত বেশি হলে তবে সংখ্যাটির বর্গ কত হবে, সেটাই চেয়েছে। তাহলে এক্স স্কোয়ার সমান সমান যদি 21x করো, মিডিল টার্ম যদি চলে আসবে তোমাদের হিসাব মতো, তাহলে এখানে এক্স কমন নিয়ে নাও না, এক্স কমন নিলে কত হবে? এক্স মাইনাস 21, তাহলে এক্স মাইনাস 21, তাহলে যেটা মাইনাস থাকে সেটাই তো আমরা অ্যান্সার করি, হয় বা না হয় করি, তাই তো? তাহলে এক্স সমান সমান কত হবে? মাইনাস ওইগুলো প্লাস হয়ে যাবে, তাহলে 21 হয়ে যাচ্ছে না? তাহলে 21 স্কোয়ার করলে কত হবে? 441 হবে। ভেঙে ভেঙে করাতে হচ্ছে তোমাদের আবার, যে তোমার এখানে 1 আছে আর দেখার দরকারই হয় না ভাই। নেক্সট দেখো, 340 টাকা দামের একটি ঘড়ির, আচ্ছা মাইক্রোফোন অফ করো ভাই, আওয়াজ আসছে।
340 টাকা দামের একটি ঘড়ির উপর এত সেলস ট্যাক্স দেওয়া হলে ট্যাক্সের পরিমাণ কত? তাহলে সোজা হয়ে যাচ্ছে, 340 টাকার দামের, এর মানে গুণ কত ট্যাক্স দিচ্ছ? আচ্ছা পার্সেন্টেজ চেয়েছে, তাহলে 340-এর উপর তোমাকে 27.2 টাকা, পরের শূন্য দাম নেই, ও দেওয়ার দরকার নেই, এত টাকা তুমি ট্যাক্স দিচ্ছ, তাহলে পার্সেন্টেজে করো, এটাই চেয়েছে আর কিছু না। কাটাকুটি করবে, অ্যান্সার 0 আউট করে দাও, পয়েন্টটা তুলে দাও, দিয়ে আবার একটা 0 আউট করে দাও, দেখো নিচেই 10 দেওয়া হয়ে যাও, উপরে 0 কাটাও তাই। তাহলে এবার 34 থেকে ভাগ করে দেখবে, ইউনিট ডি দেখলেই বুঝতে পারবে যে 8 হবে। 4 8 32, 3 8 24 আর 3 দেখো, অপশন এ। একদল গরু ও মুরগি, দেখো আমি তোমাদের এই জন্যে ওটা শিখিয়ে এসেছিলাম ভাই, মনে আছে? আমি একটা শিখিয়েছিলাম তোমাদের, মনে আছে? যে মাথার সংখ্যা বলেছিলাম না, মাথার সংখ্যার সঙ্গে, হ্যাঁ, কোন অ্যান্সার, গরুর সংখ্যা চেয়েছে তো, তাহলে গরুর সংখ্যা যদি চাই আমি কি গুণ করব? 4 গুণ করবো, বলেছিলাম, মনে আছে কি? তাই বলো। তাহলে মাথার সংখ্যার সঙ্গে আমি 4 পা গুণ করে যে মানটা আমার আসবে, কিন্তু মাথার সংখ্যা বলে দেখো, তাই সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 14 বেশি, তাই তো? তো মাথার সংখ্যা আমরা দ্বিগুণ যখন করি, ভালো করে বুঝবে, তাহলে গরু চেয়েছে মানে কি, উল্টোটা ধরবো, 4 তো ধরবো না, বলেছিলাম মনে আছে? তাহলে আমরা 2 ধরবো, তাহলে মাথার সংখ্যার থেকে আমরা যে 2 গুণ করি, তার থেকে যতটা বেশি হয় সেটাই কি হয় আমাদের, যতটা বেশি থাকে সেটাকেই আমরা 2 দিয়ে ভাগ করলেও অ্যান্সার আসে, তো এটা সেটাই দিয়েছে অপশন এ। কতটা ইজি, তাহলে কতটা কনসেপ্ট তোমাদের শেখানো আছে, যেটা তোমাদের এখানে জল ভাতের মতো হয়ে যাচ্ছে। মাথাকে যখন আমরা 4 পা প্রাণীর, 4 পা যে প্রাণীর আছে সেইটার যদি অ্যান্সার চাই, আমরা দ্বিগুণ করি মাথার সঙ্গে, আর যেইটুকু বেশি থাকে সেটাকে 2 দিয়ে ভাগ করলে কি পাই? অ্যান্সার পাই, আর এটা তো সেটাই দিয়েছে ভাই। নেক্সট। আরে গাধা, অঙ্ক ক্লাস করো না নাকি তুমি? এখানে কিসের অ্যান্সার চেয়েছে? তুমি কি নতুন? ও বাবা, তাহলে গরুর সংখ্যা চেয়েছে। আমরা বলি যে গরুর 4টে পা আছে, মানে যে প্রাণীর 4টে পা আছে, সেক্ষেত্রে আমরা কি করি, মুরগিকে ধরে করে নিই। তাহলে আমরা কি করে করি, যে মাথা যতগুলো আছে আমার যেটা চাইবে, এখানে 4 পেয়ে চেয়েছে মানে 2 পার প্রাণী ধরে নেবো সব কটা, তাই সব কটা মাথা মানে একটা প্রাণী, আমি ধরে নিলাম প্রত্যেকটা প্রাণীর 2টো করে পা আছে, তাহলে মোট মাথা যা তার দ্বিগুণ করলাম। এবার যেটা পেলাম, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি পায়ের সংখ্যাটা কি হবে, বেশি থাকবে, কটা বেশি বা কম থাকবে, যেটা সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করি। তো এখানে সেই বেশিটা কত বলছে, 14 বলছে, আর সেটাকে বেশি থাকুক বা কম থাকুক 2, এখানে এক্ষেত্রে বেশি থাকবে, যেহেতু আমার ওই 4 পায়ে প্রাণী কম ধরা হয়ে গেছে, তাহলে পায়ের সংখ্যাটা বেশি থাকবে হিসাব মতো। তাহলে এখানে যাই থাকুক না কেন, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করলে অ্যান্সারটা পাই। তাহলে এখানে তো বলেই দিয়ে 14 বেশি, তাহলে 2 দিয়ে ভাগ করলে তুমি অ্যান্সার পেয়ে যাবো। আর যদি বলতো মুরগি, সেক্ষেত্রে আমরা কী করি, গুণ করতাম 4 দিয়ে, গুণ করতাম কি 4 দিয়ে, তাই তো? আর এখানে দ্বিগুণ বলেছে, তাহলে এখানে দ্বিগুণ ঠিক আছে, কিন্তু আমরা তো এখানে মুরগি যদি বলতাম আমি 4 গুণ করতাম, করে যেটা ডিফারেন্স থাকে 2 দিয়ে ভাগ করি। প্রিভিয়াস ক্লাসগুলো অ্যাটেন্ড করো, বুঝতে পারবে। 26 দাগে ইংলিশ, বলো। বলছি ওটা 14টা আছে, ওটা গরু বলেছে বলে 2 দিয়ে ভাগ করলে, আমি যদি মুরগি বলতে তাহলে কত ভাগ করতাম? এটা মুরগি বললে 14 থাকতো না তো, মুরগি বললে তাহলে হতো কি, মুরগি বললে 14 কম হতো, কি মুরগি বললে 14 কম, আর ওখানে 4 গুণ বলতো, বুঝতে পেরেছো কি বললাম? যেখানে দ্বিগুণ আছে ওখানে 4 গুণ থাকবে, আর যেখানে 14 বেশি বলেছে 14 কম থাকবে। প্রিভিয়াস একটা ক্লাস মনোযোগ দিয়ে দেখবা, ক্লিয়ার হয়ে যাবে। সবসময় 2 দিয়ে গুণ হবে, সবসময় 2 দিয়ে গুণ, এরা মুখস্থ করে রেখেছে অঙ্ক। সবসময় 2 দিয়ে ভাগ হবে, যেটা বেশি হবে সেটা 2 দিয়ে ভাগ হবে, বেশি হোক বা কম হোক, যদি আমার 2 পা প্রাণী বলে সেক্ষেত্রে তো কম হবে পা, কারণ আমরা 4টেকে ধরেছি, তাহলে অ্যাকচুয়াল পাটা কম হবে না। আমরা তো গায়ের জোর ধরে নিচ্ছি যে প্রত্যেকের 4টে করে পা, কিন্তু প্রত্যেকে তো 4টে করে নেই, মুরগির কম আছে, তাহলে যে কটা কম আছে 2 দিয়ে কেন ভাগ করছি? একবার আমরা 2 করে বেশি ধরে নিচ্ছি, একবার 2 করে কম ধরে নিচ্ছি, এই জন্য কনসেপ্ট ক্লিয়ার রাখা হয়ে যাবে। সাবিদা কি বলছে, ইউজ আ কারেক্ট জিরান্ড ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। দেখো জিরান্ড আইএনজি দিয়েই হয় তা না, পার্টিসিপেল করেও জিরান্ড হয়, ঠিক আছে? তো এখানে কোনটা অ্যান্সার হবে, আই লাইক ড্যাশ পিকচার্স, পেইন্টিং পিকচার হয় না পেইন্টেড পিকচার হয়, এক্ষেত্রে আমরা কি করব, পেইন্টেড ইউজ করবো, পার্টিসিপেল যেটা সেটা ইউজ করব। তাহলে আই লাইক পেইন্টেড পিকচার, কারণ কি এই পিকচারের কি, এটা কী হিসেবে কাজ করছে, এটা কিন্তু ভাই অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, কি? আর এখানে আইএনজি থাকলে কি হয়, আইএনজি থাকলে তো কি হচ্ছে, নাউন হিসেবে কাজ করে, তাই না? তাই নাউনের সঙ্গে তো নাউন যাবে না, নাউনের সঙ্গে কী যাবে ভাই, অ্যাডজেক্টিভ যাবে,
তাই পেইন্টেড করব, ঠিক আছে। পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করে। 27 কি বলছে, গিভ দ্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছে। ওয়ান হু টক্স কন্টিনিউয়াসলি, যে অনবরত বকেই যায় তাকে কি বলবো আমরা? একটা তো আমরা জানি যে টকেটিভ বলবো, লোকাসিয়াস। টকেটিভ। আর তোমরা একটা জিনিস দেখো, লোক মানেই হচ্ছে কি এল ও কিউ, থাক যেখানেই থাকবে মানে মনে করবে সেখানে কথাবার্তা, ঠিক আছে। যেমন সোমনাম লোকিউ, সোমনাম মানে কি ঘুমানো, আর লোকিউ মানে কি কথা বলা। তাহলে ঘুমের মধ্যে যে কথাটা সোমনাম লোকিউ বলে, একদম তাই, ভেরি গুড। ভুলভাট বকে যে, তাহলে এটা অপশন সি অ্যান্সার। তাহলে এবার লোকিওসিয়াস ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা ভোরাসিয়াসটা মানে কি? গ্লুটন। ভোরাসিয়াস মানে কি? গ্লুটন, পেটুক বাবাজি, যে খুব খুব খায়, হুড়পাড় করে খেয়ে নেবে, লোকের বাড়ি পাবে আর খেয়ে নেবে। যাকে আর একটা আছে কি গভর্নমেন্ট, কি বলে? গভর্নমেন্ট। হ্যাঁ বাবু, এরকম অনেকে আছে, এরকম অনেকে আছে রে বাবা, যারা পরের বাড়ি পেলে হুড়পাড় করে খেয়ে নেয়। তাহলে গ্লুটান মানেও পেটুক, গভর্নমেন্ট মানেও পেটুক, আবার ভোরাসিয়াস মানেও পেটুক। এই তিনটে ওয়ার্ড মাথায় রাখবে। আবার কি রয়েছে দেখো, ইমপেকিউনিয়াস। ইমপেকিউনিয়াস একটা মানে হচ্ছে নির্দোষ, আর একটা মানে হচ্ছে কি ধনী, দরিদ্র, মানে পসিটি, পুয়োর বলতে পারো তোমরা, ঠিক আছে। তারপরে দেখো এখানে রয়েছে অ্যাভারিসিয়াস। অ্যাভারিসিয়াস মানেটা কি? এটা পরীক্ষা দিয়ে আসে, লোভি। অ্যাভারিসিয়াস মানে কি? গ্রিডি, গ্রিডি পারসন, লোভী। আচ্ছা গ্রিডি মানে আর একটা বলতে পারি লাস্টফুল, জিভ লপলাপ করে যার, ঠিক আছে। লোকে যিনি দেখলে জিভ লপলাপ করে, লাস্টফুল, এগুলো হচ্ছে লোভি অর্থে। নেক্সট, আচ্ছা গিভ দ্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আবার একটা অর্গানস ক্রিয়েচার হ্যাভিং বোথ মেল অ্যান্ড ফিমেল, মানে যে বৈশিষ্ট্যটা কি বলছে মেল অ্যান্ড ফিমেলের মধ্যেই দেখা যাচ্ছে, সেটাকে আমরা কি বলবো? অ্যান্সার হবে অপশন ডি। তাহলে অ্যান্সার হবে কি? হার্মাফ্রোডাইট। এইটা হয়ে যাবে হার্মাফ্রোডাইট, ঠিক আছে। এবার দেখো সোডোমাইট, এটা আবার কি জিনিস? এটা হচ্ছে একদম জঘন্য ব্যক্তি। এগুলো তো মুখে ভাষায় নিতে পারছি না, তো একটা ভাষা বলছি, বাংলা সুন্দর ভাষা। যারা পায়ুকামী, মানে বুঝে নাও, একবারে খোলাখুলি আর বলছি না, বাচ্চা না তোমরা, পায়ুকামী, ঠিক আছে। তাহলে এটা জঘন্য তোমার একটা কাজবাজ। আচ্ছা হোমোসেক্সুয়াল মানে যারা কি সমকামী, মানে একই গোত্র যেটা হয় সমকামী। আর ম্যাসোসিস্ট মানে কি? ম্যাসোসিস্ট মানে বলতে পারো যে নিজেকে নিজে যে সেক্সুয়াল টর্চার করে, নিজেকে নিজে যে টর্চার করবে, সেটা হবে কি? ম্যাসোসিস্ট। সোডোমাইট মানে জঘন্য যারা পায়ুকামী, ঠিক আছে, যে পায়ুসিদ্ধের আর কি ব্যাপার স্যাপার রয়েছে। আর হোমোসেক্সুয়াল মানে সমকামী। আর হার্মোফ্রোডাইট মানে কি? যে ক্রিয়েচার বা বৈশিষ্ট্য মেল ফিমেল দুটোতেই দেখা যাবে সেটাকে। নেক্সট, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্যাসিভ ফর্ম? হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তো হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সেক্ষেত্রে আমরা বাই হুমটা শেষে না দিয়ে হু থাকলে বাই হুমটা আমরা প্রথমে নিয়ে আসি। ভেরি গুড, নিয়ে আসলাম ভাই। তাহলে বাই হুম দেখতে পাচ্ছি এটাতে নেই, চলো আউট করে দিলাম। হু হ্যাজ বিন এটাও নেই, তাহলে এই দুটো আউট হয়ে গেল। তাহলে বাই হুম আছে। এবার দেখো হ্যাজ আসে মানে মাস্ট বি কী হবে? বিন আসবে, বিন আসবে। কিন্তু একটা জিনিস তোমাদেরকে আমি শিখিয়েছি অলওয়েজ, কি শিখিয়েছি? যে হেল্পিং ভার্বটা যখন আমাদের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স থাকবে, সেক্ষেত্রে হেল্পিং ভার্বটা আমরা কি সাবজেক্ট, যেটা অবজেক্ট ছিল সাবজেক্ট রূপে এখন কাজ করছে, তার আগে বসাবো। তাহলে বাই হুমের পরেই আমরা হ্যাজ বসাবো। কোথায় আছে বাই হুম, হ্যাজ দুটো দিয়ে আছে। তারপরে গিয়ে আমরা অবজেক্টকে সাবজেক্ট রূপে বসাবো, তারপরে গিয়ে বিন। কিন্তু এখানে তো হ্যাজ বিন একসঙ্গে, তাহলে এটা হবে না, অপশন ডি হবে। বাই হুম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান। নেক্সট দেখে নেব, ইনস্টেড অফ। ইনস্টেড মানে পরিবর্তে, দেখো ইনস্টেড অফ, ইনস্টেড সঙ্গে তাহলে কী হয়? অফ হয়, এটা মাথায় রাখবে। আর ডেসপাইট থাকে, ডেসপাইট মানেই কিন্তু ডেসপাইট অফ কিন্তু হয় না, ইনস্টেড অফ হয়। আর ইনস্টেড অফ মানেই হচ্ছে ডেসপাইট, তাহলে অফটা দেওয়ার দরকার নেই। অ্যাজ ফর এক্সাম্পল সেইড টু, সেইড টু মানেই হচ্ছে টোল্ড, তাহলে সেক্ষেত্রে টোল্ডের সঙ্গে টু দেওয়ার প্রয়োজন হয় না। এটাও তাই, তাহলে দুটো জিনিস এখানে শিখিয়ে দিলে যে ইনস্টেড অফ মানে হচ্ছে ডেসপাইট, তাহলে ডেসপাইটের সঙ্গে কোনো প্রকার আমাদের অফটা ইউজ করার দরকার নেই। সিমিলারলি শেখালাম কি? সেইড টু, সেইডটির সঙ্গে হয় কি? টোল্ড, তাহলে সেইড টু, তাহলে টু যেহেতু আছে অলরেডি, টোল্ডের সঙ্গে টু হয় না, এই জন্য। চলো তাহলে এখানে বলে টলারেন্স। টলারেন্সের তার মানে অ্যাকচুয়াল বলতে চাইছে কি সহ্য করাটা। এনডিওর, আর একটা আছে কি এনডিওর, এনডিওর মানেও কিন্তু ভাই সহ্য করা। তাহলে এই যে সহ্য করা, সহ্য করার যে আমরা শিখে এসেছি ছোটোবেলা থেকে, এটা পরীক্ষা অনেকবার আসেও টলারেট থেকে। তাহলে এখানে সেখান থেকে আমার খুঁজতে হবে যে কি এখানে সহ্য করা ফ্রেজাল ভাবটা কী আছে বা গ্রুপ ভাবটা কী আছে। তো বিআর ওয়ান, আচ্ছা বিআর ওয়ান মানে কি বলতো? বিআর ওয়ান মানে টু রিলেট টু সামথিং বা অ্যাফেক্ট বলতে পারো। অ্যাফেক্ট মানে প্রভাবিত, ঠিক আছে, বা কোনো কিছু তুমি রিলেট করতে চাইছো, এরকম একটা। আর একটা দেখো বিআর ইন বা বিআর আপন, দুটোই সেম মানে হয়। বিআর ইন বা বিআর আপন, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? যে কাউকে বোঝানো মনে বা রিয়ালাইজ করানো। তা রিয়ালাইজ সামওয়ান বা আন্ডারস্ট্যান্ড সামওয়ান, বা কাউকে বোঝানো আর কি, রিয়ালাইজ, রিয়ালাইজ সামওয়ান, ঠিক আছে। আর বিআর উইথ ইজ দ্য রাইট অ্যান্সার এখানে সহ্য করা। আর বিআর অ্যাড যদি বলা হয়,
বিয়ার অ্যাট মানে হচ্ছে রিলিভেন্ট, প্রাসঙ্গিকতা। নেক্সট, এখানে একটা রিজনিং থেকে রয়েছে বাপু। দেখো একটা সিম্পল লজিক তোমরা দেখতে পাচ্ছ, একটা গুণ আছে আর তার পাশে লেজুড়ে আছে, এইগুলো উঠে যাচ্ছে আর এখানে গোল হয়ে যাচ্ছে। সিমিলারলি এখানেও যদি আমরা দেখি তাহলে এই লেজুড়েগুলো উঠলা মানে এখানে কী হয়ে যাবে, গোল গোল হয়ে যাবে বাইরে, তাই 4টে গোল হবে, এখানে হবে না, এটা হবে না, আর বাইরে প্রত্যেকটা গোল। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখব 25 দাগ, আচ্ছা এটা করলাম না। এবার দেখো 32 দাগ বলছে অশনি সংকেত গ্রন্থের রচয়িতা, হু ইজ দ্য রাইটার অফ অশনি সংকেত। তাহলে এটা আমি এর আগেও একদিন মনে পড়িয়েছিলাম। দেখো এই মানিক বন্দ্যোপাধ্যায়, এটা এখান থেকে নাটক ফাটক ওনার আছে হয়তো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রকম পরীক্ষায় আসে দেখবা। আরণ্যা কার লেখা? বিভূতিভূষণ। চাঁদের পাহাড় বিভূতিভূষণ। পথের পাঁচালী কার লেখা? বিভূতিভূষণ। চাঁদের পাহাড়, এইগুলো কিন্তু পরীক্ষায় আসে। আর যদি পথের দাবি কার লেখা? শরৎচন্দ্র। ভেরি গুড। চলো বরদলুই ট্রফি, দেখো বরদলুই ট্রফি কোন খেলার সাথে যুক্ত? অপশন এ ক্রিকেট, বাস্কেটবল, ফুটবল, হকি। তাহলে এটা কিন্তু অ্যান্সার হবে ভাই ফুটবল। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো 2025 79তম, এটা মাথায় রাখবে। তাহলে 2025 কততম স্বাধীনতা দিবস? 79তম স্বাধীনতা দিবস। এবার থিম কি ছিল? হর ঘর তিরঙ্গা, মেরা দেশ মহান, নয়া ভারত, বিকশিত ভারত। অ্যান্সার হয়ে যাবে অপশন সি। আর এটা ছিল কি 2024-এ বিকশিত ভারত। উন্নত ভারত ছিল হচ্ছে অপশান ডি, এটা ছিল 2024-এ। আর এবছর কিন্তু নয়া ভারত। তো পরীক্ষা আসলে এই দুটোর থেকেই আসবে, আর কোনো অতিথি প্রতিদর্শক ছিল না। হ্যাঁ, হর ঘর তিরঙ্গাটা কত সালে ছিল না? হর ঘর তিরঙ্গা 2023 হয়তো, দেখে নিও। গৌতম আছে, এই গৌতম গীতাম হয়ে গেছে। গৌতম বুদ্ধের বাণীর প্রথম প্রচার, এইগুলো পরীক্ষা আসলে। গৌতম বুদ্ধ যখন প্রথম বাণী প্রচার করলো সেটা কি? ধর্মচক্র প্রবর্তনম বা ধর্মচক্র প্রবর্তন। আর মহাবিনিষ্ক্রমণটা কি পরীক্ষায় আসে? যখন তিনি বাড়ি ছাড়লেন, যখন তিনি 32 বছর বয়সে মানে বাড়ি ছাড়লেন যখন, সেটা কি? মহাবিনিষ্ক্রমণ, তাই তো। আর মহাপরিনির্বাণ যখন মারা গেলেন। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। দাদা যদি নির্বাণ লাভ বলে তাহলে কি হবে এটা? নির্বাণ লাভ মানে মারা যাওয়া, নির্বাণ মানে মারা যাওয়া। এটা বুদ্ধদের ভাষায় ক্লিয়ার করি, আমি ক্লিয়ার করছি। না না, এখানে বলছি দেখো মহাপরিনির্বাণ বলছি। দেখো ব্যাপারটা হচ্ছে ওনাদের ভাষায় যে অনেক জ্ঞান লাভ করে যখন তুমি মৃত্যুবরণ করছো সেটাকে ওরা নির্বাণ বলছে। ওদের ভাষায় মৃত্যু যেটা অ্যাকচুয়ালি, আর যেটা হচ্ছে কৈবল্য লাভ করেছিল জ্ঞান, ঠিক আছে। নির্বাণ মানে ওরা বলছে জ্ঞানও বলছে, কিন্তু ওদের ভাষায় ম্যাক্সিমাম জ্ঞান বলছে মৃত্যুর পরে। এরকম একটা ভাষা আছে ওখানে, অনেক ধরনের ব্যাপার আছে, ডিটেলস অত আমি জানি না, পড়ার প্রয়োজনে মনে করি। দু জায়গায় দু রকম উত্তর পেয়েছি, একটা জ্ঞান মৃত্যু। না 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 না, তুমি যেটা বললে নির্বাণ মানে হচ্ছে জ্ঞান লাভ বলতে পারো, কোনো ব্যাপার না। আর মহাপরিনির্বাণ মানে হচ্ছে কি? পরিনির্বাণ পেয়ে গেছো, পেয়ে আবার মহান হয়ে গেছে, তখন তুমি মারা গেছো, তার মানে মাথায় রাখবে মহাপরিনির্বাণ মৃত্যু। আর শুধু নির্বাণ মানে মনে করবে যখন তুমি ওই যে ধ্যান করে যে নির্বাণ পাচ্ছ সেটা, কৈবল্য লাভ হয়ে গেল। আচ্ছা O2 এর সমসংখ্যক ইলেকট্রন সংখ্যা দেখো, তাহলে কোনটায়? Cl এ থাকে, ক্লোরিন থাকে, ঠিক আছে। ক্লোরিন মাইনাস, কিন্তু Cl মাইনাস। নেক্সট দেখে নেব যে সিনোনিম অফ কশাস। কশাস মানে কি ভাই? কশাস মানে সচেতন বা সাবধানতা। এই যে অটটা, এই অটটা কিন্তু যারা ট্রেনে যাও দেখবে লেখা থাকে কশন 440 ভোল্ট, কশন 11,000 ভোল্ট লেখা থাকে কিনা ভাই? তো এটা মানে কি? সাবধান করছে তোমাকে, বা অ্যালার্ট করছে। কি করছে তোমাকে? অ্যালার্ট করছে। অ্যালার্ট মানেও সাবধান। তাহলে পিসফুল মানে কি? পিসফুল মানে কি? শান্তি। ওয়াইজ মানে কি? জ্ঞানী ব্যক্তি। ওয়াইজ মানে নলেজেবল পারসন, এক্সপিরিয়েন্স পারসন বলতে পারি। কারেজিয়াস মানে কি? বোল্ডনেস যার মধ্যে আছে, সাহসিকতা যার মধ্যে আছে, বীর্যে, তাই না? তাহলে অ্যান্সার হবে কি কেন? অপশান সি, কেয়ারফুল। কেয়ারফুল মানেও কি? সাবধান। নেক্সট অ্যান্টোনিম, এটা কিন্তু অ্যান্সারে তোমাদের ভুল দেওয়া ছিল ভাই। অভয়েড, এটা হচ্ছে অভয়েড। অভয়েড মানে হচ্ছে কি? ওপেন, খোলা, পাবলিশ করে দেওয়া, প্রকাশ করা, পাবলিশ কভার দেওয়া মানে আনকভার করে দেওয়া। আর ছিল কভার্ট, আগের দিন ছিল কি? কভার্ট। কভার্ট মানে কি? হিডেন করা, গোপন করা। তো অভয়েডের বিপরীত কভার্ট। কভার্ট মানে কি? হিডেন হবে অ্যান্সার, গোপন করা, ঠিক আছে। কমপ্লিট কালভার্ট মানে জানো ওই যে আমাদের যে জল বেরোনো সেই কালভার্ট।
আচ্ছা, ওস্তাদ বিলায়েত খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? অপশন ডি, সেতারের সঙ্গে যুক্ত। সেতার কে আবিষ্কার করেছিল? আমির খসরু ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখে নেব, ইংলিশে এসছে ডিপার্টেড। ডিপার্টেড মানেই হচ্ছে লিভ ফ্রম, লেফট ফ্রম, তাই তো? লেফট ফ্রম, কোনো কিছু থেকে যখন ছেড়ে আসছে, ঠিক আছে, ডিপার্টেড ফ্রম, বলে না দ্য ট্রেন ইজ ডিপার্টেড ফ্রম প্ল্যাটফর্ম নাম্বার এত, তাই তো? তাহলে সে ডিপার্টেড ফ্রম, ছেড়ে যাওয়া অর্থ ডিপার্টেড। তাহলে অ্যান্সার হবে অপশন নাম্বার সি, বিচ্ছিন্ন হওয়া অর্থে লিভ ফ্রম, এক্ষেত্রে আমরা ফ্রম ইউজ করে থাকি। চলো, তারপরে আবার একটা নিই, হি টেক্স প্রাইড। প্রাইডের পরে কি আসে? প্রাইড ইন হয়, ফিক্স প্রিপোজিশন মাথায় রাখবে। হি টেক্স প্রাইড ইন হিজ লার্নিং, তাহলে এখানে প্রাইড মানে প্রাইড, গর্ব, সেক্ষেত্রে আমরা ইন ইউজ করি। তপন ও অমিতের বর্তমান বয়সের অনুপাত 4:7। 2 বছর আগে তাদের বয়স অনুপাত এত ছিল, তাহলে আগেরটা আমরা আগে লিখবো, 2 বছর আগে 1:3 ছিল, বর্তমানে বলছে 4:7। ওকে, তাহলে ওদের আগে বয়সটা বর্তমানে বের করে নেব আমরা ইজিলি। চলো দেখো, এইবার দেখো ভাই, এখানে 2 বছর আগের ঘটনা, তাহলে ক্রস প্রোডাক্ট করবো 2 করে 2 করে, তাহলে এখানে গুণ করলে 4 4 7 8 আছে, আর এখানে কত? এই উল্টো করলাম নাকি রে বাবা? ও তাই বলি, 4 2 8 হবে, 4 2 8 আর 7 অক্ষে 7, তাহলে ডিফারেন্স কত? 1 হবে। তাহলে 1 হচ্ছে ডিফারেন্স, আর এদের ডিফারেন্স কত হবে? 6 হবে। তার মানে বলতে পারি কি 1 মানেই 6। তাহলে এখানে আগেরটা আগে নেব অলওয়েজ, তাই 6 অক্ষে 6, আর এখানে 6 2 12। অ্যান্সার কী হয়েছে? আরও 3 বছর পরে, তাহলে বর্তমানে আসতে গেলে 2 অ্যাড করতে হবে, তারপর আবার 3 বছর পরে টোটাল 5 করে অ্যাড করব। তাহলে কাজ চেয়েছে অ্যান্সারটা? অমিতের চেয়েছে, তাহলে অমিত যোগ করব, তাহলে এটা যোগ করব, তাহলে 12 আর 5, অ্যান্সার অপশান ডি 17। নেক্সট, কোনো টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 12 বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ? কিচ্ছু না, তাহলে 12 বছরে ভাই দ্বিগুণ বলছে, তুমি 1 টাকা রেখেছো, সেটাকে দেখো দ্বিগুণ হয়ে গেল কত বছরে? কত বছরে? 12 বছরে। তোমাদের আমি একটা কথা বলি, মনে আছে ভাই, যে যখন এটা কি দ্বিতীয় বছরের আসল হিসেবে কাজ করে, তাই না? এটা হয়ে যাচ্ছে কি আবার দ্বিগুণ, এরও দ্বিগুণ 4 হবে, তারপরে আবার তৃতীয় বছরে গিয়ে এটা হয়ে যাচ্ছে 8। তাহলে এবার দেখো 8 গুণ এসছে কিনা, একের আসছে, আসল ছিল 1 টাকা, সেটা 8-এ পরিণত হলো কিনা। 8 গুণ এসলে কবার হলো এরকম? 12 12 12, কত হলো? তাহলে 3 12 কত বছর হলো? 36 বছর। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। কনসেপ্ট রাখো, অ্যান্সার ক্লিয়ার। নেক্সট, বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 4 সেকেন্ড ও 8 সেকেন্ডে অতিক্রম করে। দেখো, পোস্টের তো নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই, তাহলে ট্রেন দুটোর দৈর্ঘ্য থাকতে পারে। এবার পোস্টকে অতিক্রম করছে মানে ট্রেন দুটি তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে, তাই 4 সেকেন্ড ও 8 সেকেন্ড অতিক্রম করে, তবে তারা একে অপরকে কত সময়ে অতিক্রম করে? সিম্পল লজিক। তাহলে এখানে আমাকে আগে দরকার কি ডিস্টেন্সটা বের করে নেওয়ার। তাহলে কী করতে পারি? দেখো, টাইমের রেশিও বলছে 4:8, ভেরি গুড। এবার দেখো, বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসে একই দৈর্ঘ্য, দৈর্ঘ্য কিন্তু সেম ওদের, ভেরি গুড। তাহলে 8 টাকা, দেখো এদের এলসিএম যদি আমরা করি, করতেও পারে, করো, এখানে 8:4 হয়ে যাবে কি, এটা আমার যেটা দেওয়া থাকবে টাইম দেওয়া রয়েছে, স্পিডের রেশিও, তাহলে এটা আমরা কি লিখতে পারি? 2:1 লিখতে পারি। আর স্পিডের সঙ্গে টাইম যদি আমরা গুণ করি, কি পাবো ভাই? দেখো, 4 2 8, এরও দৈর্ঘ্য ট্রেনের, প্লাস এইদিকে 8 অক্ষে 8, দুটোই দৈর্ঘ্য, তাহলে 8 8 করে হবে। তাহলে 8 8 16 হচ্ছে মোট ডিস্টেন্স, আর রিলেটিভ স্পিড কত? যেহেতু বিপরীত দিক থেকে তাই যোগ হবে, 2 আর কত হবে? 3, তাহলে 16/3 মানে অ্যান্সার কত হবে ভাই? অপশান এতেই দেওয়া 16/3। নেক্সট, বা এই অঙ্কটা তোমরা এইভাবেও করতে পারো, এলসিএম করে 8 আর 4, এদিকে আছে এলসিএম করলে ভাই কত আসে? 8 আসে, 2 আর 1। এবার একটা ট্রেনের দৈর্ঘ্য তো 8, কিন্তু এখানে তো দুটো ট্রেন, তাই দুটো ট্রেন মানে মোট ডিস্টেন্স 16 হয়ে যাবে, আর বাই 1 আর প্লাস হবে স্পিড, দেখো সময়ের উল্টো স্পিড আসবে, তাই না? এলের স্পিড 3, তাহলে 16/3। গড় গতিবেগ, হ্যাঁ হয়ে যাবে, এক্ষেত্রে হয়ে যাবে, এক্ষেত্রে হয়ে যাবে 2xy/x+y হয়ে যাবে, গড় গতিবেগের সূত্র করলে হয়ে যাবে, ঠিক আছে? ওই সময় মানে গড় গতিবেগের সূত্র ধরলে হয়ে যাবে, তার কারণ হচ্ছে যেহেতু সেম আছে, ডিস্টেন্স আছে। একটি টিভি প্রস্তুতকারক সংস্থা একটি রঙিন টিভি এত টাকায় বিক্রয় করে 15% লাভ করেন। যদি টিভির উৎপাদন 30% বৃদ্ধি পায়, আর যদি টিভির উৎপাদন 30% বৃদ্ধি পায় এবং বিক্রয় মূল্য 20% বৃদ্ধি করা হয়, তবে মোট কত টাকা লাভ হবে? তাহলে কী করতে পারি? একটি টিভি প্রস্তুতকারক সংস্থা একটি রঙিন টিভি এত টাকায় বিক্রয় করলো, দিয়ে 15% লাভ হলো, তাহলে এখান থেকে আমরা কী করতে পারি? ক্রয় মূল্যটা বের করতে পারি। তাহলে 15% লাভ হলো মানে কি? 15% ফ্র্যাকশন ভ্যালু করো ভাই, কত হবে? 3/20, তার মানে বলতে পারি 23
23 হচ্ছে আমার, আর 20 গুণ 23 হচ্ছে আমার কি 20 হচ্ছে যখন ক্রয় মূল্য, 23 আমার বিক্রয় মূল্য। আর সেই 23 মানে বিক্রয় মূল্য কত বলে দিয়েছে ভাই? যারা বোঝো না একটু, 5750 অনেক হয়তো বুঝতে পারছেন। 23 দেখো, তাহলে এত পার্সেন্ট মানেই কত? 5750 বিক্রয় মূল্য। আর 100% আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাবো এখান থেকে। তাহলে এই দেখো 4 5 20 100 আর 5 23, তাহলে এবার এটাকে কাটাকুটি করলে কত? 5.75 কত কাটছে? দাদা 115টা 5 দিয়ে কেটে যাবে 575টা। তাই নাকি? তাহলে তো সুবিধা। 250 এটা কত দিয়ে কাটছে? 5 দিয়ে কেটে যাচ্ছে, এই তো 5 দিয়ে কাটছে, হ্যাঁ তাই তো, এটাই তো সুবিধা। 5,000 হবে। তাহলে 5000, 50 তাহলে সিপি পেয়ে গেলাম 5000, তাহলে ক্রয় মূল্য পেলাম কিন্তু আমি 5000 টাকা। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার। আর প্রথমে বিক্রয় মূল্য ছিল এইটা। এবার কি বলছে অঙ্কে, পরে পরে কি বলছে দেখো ভাষাগুলো। বলছে এই যদি টিভির উৎপাদন ব্যয় মানে কস্ট প্রাইস যদি বাড়ে 30%, তাহলে দেখো 5000-এ 30% বাড়া মানে কত বাড়বে ভাই? 15,000 15,000 টাকা। তাহলে 5 করে 65, মানে 65,000 টাকা হবে। 6500, 6500 টাকা। তাহলে 6500 টাকা কস্ট প্রাইস হয়ে গেছে, এবং বিক্রয় মূল্য 20% বৃদ্ধি পায়। তাহলে বিক্রয় মূল্য আয় কত ছিল? এইটা। তাহলে এর 20% বৃদ্ধি মানে কত হচ্ছে? করো করো করো। 65 উপরে 20% না দাদা? না 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 না, না না ওটা এটা 65 তো ক্রয় মূল্য হলো রে বাবা। এখানে বলছে বিক্রয় মূল্য 20% বৃদ্ধি পেয়েছে। বিক্রয় মূল্য তো এইটা রে বাবা। 6900 হবে, 6900। এখানে কি বলেছে বিক্রয় মূল্য না, এটা কি বলেছে ক্রয় মূল্য বৃদ্ধি পেয়েছে? এখানে বলেই দিয়েছে, উল্লেখ করেই দিয়েছে বিক্রয় মূল্য 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে 5750 টাকা যদি 20% বৃদ্ধি পায়, করো 20% ডাইরেক্ট লিখলাম 6/5। তাহলে কাটলে কত আসে? 5 × 5, 5 15 75 0। তাহলে হচ্ছে দেখো কত আসছে? 5 11 6 11 66 আর 50 মানে হচ্ছে 300, 67 আর 50 6900 আসছে না? 6900 টাকা কি আসছে এটা আমার এখন বিক্রয় মূল্য। আর এখন ক্রয় মূল্য কত আসছে? এখন ক্রয় মূল্য হচ্ছে 6500 বা 6500, আর এটা আছে 6900। তাহলে আমার তবে মোট কত টাকা লাভ হচ্ছে? 600, এইটা ডিফারেন্স করলে পেয়ে যাবে কত লাভ হলো? 400 টাকা লাভ হলো না 400 টাকা। 400 টাকা। অপশনে? খুব সুন্দর অঙ্ক, পাট পাট করে করতে করতে আসবে, অঙ্ক হয়ে যাবে। যেই বেশি দিমাগ খারাপ হবে অঙ্ক ভুল হবে। নেক্সট, 3 জন পুরুষ বা 1 জন স্ত্রী লোক। তার মানে দেখো যখন বা অথবা থাকবে, উল্টোটা লোক সংখ্যার উল্টো তাদের কি হচ্ছে? এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা, ম্যান অ্যান্ড ওম্যান। তাহলে এফিসিয়েন্সিদের উল্টোটা, মানে একজন পুরুষ করে 5 ইউনিট করে, একজন ওমেন করবে 3 ইউনিট করে। ভেরি গুড। একটি কাজ 17 দিনে করতে পারে। তাহলে তুমি যেদিকেই করো না কারণ দেখো এটা 3 জন পুরুষ মানে 5 করে করলে কত হবে? 15 ইউনিট। বা এখানে 5 জন স্ত্রী লোক 3 করে করলে 15 ইউনিট। তাই যেদিকেই যেই করুক না কেন 15 ইউনিট করে দিনে করবে। আর এটা করেছে এরা 17 দিন। তাহলে এটা হয়ে গেল মোট কাজ। ভেরি গুড, মোট কাজ পেয়ে গেছো। বলছে অনুরূপ একটি কাজ মানে একই কাজ 7 জন পুরুষ, আচ্ছা 7 জন পুরুষ মানে কত করবে? 5 7 35 ইউনিট করবে। আর 11 জন স্ত্রী লোক মানে 3 11 33 করবে। টোটাল করলে বাবু কত আসছে? 68 আসে। তাহলে ওরা এক এক দিনে 68 ইউনিট কাজ করবে। তাহলে 68 দিয়ে ভাগ করে দাও, 17 দিয়ে ভাগ করলে 4 17 68। তাহলে 15/4 মানে কত হয়? 3 পূর্ণ 3 4 12 যেহেতু, তাহলে 3 পূর্ণ 3 4। অপশন নাম্বার আমরা এতে দেখতে পাচ্ছি। বলছি এটা গড়ের আকারে করলে তাহলে আরো সহজ হয়। দেখো যদি আসে তো ভালো। তো নেক্সট দেখে নেব। এরা কি ফোন করার টাইম পায় না? পড়াচ্ছে জানে এই সময়। ও লাল মোহাম্মদ, ওটা ডক্টর, সরি ওরা জানবে কী করে? 47 দাগ বলছি 2টি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 20 ও 30 মিনিটে জলপূর্ণ করা হয়। আচ্ছা, একটা হচ্ছে 20 মিনিটে, একটা হচ্ছে 30 মিনিটে। 2টি নল একসঙ্গে খুলে দেওয়া কতক্ষণ পর প্রথম নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটি আর 10 মিনিটে পূর্ণ হয়? তাহলে এটাকে আমরা এলসিএম করবো ভাই আমাদের মতানুসারে, তাই তো? 60 হয়, 3 20-তে 60 আর এখানে 30 2-তে 60। এখানে কি বলছে? 2টি নল একসঙ্গে খোলা হলো। ভেরি গুড। কতক্ষণ পর প্রথম নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটি আর 10 মিনিটে পূর্ণ হবে? তাহলে আর 10 মিনিটে পূর্ণ হয় মানে কি? দ্বিতীয় নলটি 10 মিনিট, তার মানে দ্বিতীয় নলটি 10 মিনিট বেশি চলেছে। তাহলে দ্বিতীয় নলটি 10 মিনিট বেশি যদি চলে, তাহলে লাস্টের 10 মিনিট কত ইউনিট ভরেছো? একাই 20 ইউনিট ভরেছে। তাহলে এই 20 ইউনিট যদি ভরে থাকে বিয়োগ করলে কত? 40। তাহলে এই 40 ইউনিট কিন্তু ওরা একসঙ্গে কাজ করেছিল, আর বাকি লাস্টের 10 ইউনিট বি কাজ করলো। তাহলে সে করেছিল কত করে করবে? একসঙ্গে করলে 5 করে। তাহলে 5 করে যদি করে কাটলে কত হবে? 5 8 40। তার মানে 8 মিনিট পরে গিয়ে এটা বন্ধ হয়ে গেছে। ক্লিয়ার বাপু? আর একটা প্রসেসও আছে, যেটা কি এই 60 আসলো তো
সেটা আমরা যদি ভাবি যে 10 মিনিট ও ছিল, তাহলে এখানে কত ছিল গো? এটা 20, 3, এটা 2 চলে গেছে, লিখে দুটি না একসঙ্গে খুলে যাওয়ার পর প্রথম নলটি, প্রথম নলটি যদি না যেত তাহলে ওই 10 মিনিটও কতটুকু কাজ করতো? 30। তাহলে টোটাল দেখো এখানে কত 90 আসতো, তাই 90 যদি আসে টোটাল দিয়ে ভাগ করলে 5, 18, 90, তাহলে 18 মিনিট মোট কাজ করেছে। লাস্টের 10 মিনিট তো বাবু ছিল না, তাহলে 8 মিনিট কাজ করেছিল। অপশান বি। এভাবেও করে অনেকে। আচ্ছা, 1 আলোকবর্ষ সমান, এখানে অপশান ভুল ছিল, কত হবে? 9.46, তারপরে ইন্টু 10^15, 15, 1-এর পিঠে 15টা শূন্য, 9.46 ইন্টু 10^15। অপশান ভুল ছিল ওটা। নেক্সট দেখো, এর ড্যাশ অফ অ্যাক্টরস, মানে অ্যাক্টরসদের কি বলা হয়? কোম্পানি বলা হয়। অনেক সময় গ্রুপও বলে, কিন্তু যেহেতু কোম্পানি আছে কোম্পানিটাকে আমরা আগে নেব। আর ক্রিউ অফ কি হয়? ক্রিউ অফ কি? সেলার্স মানে কি? ভুলে গেছে এরা। নাবিক। আর গ্রুপ অফ স্টুডেন্টসও বলা যায়। ভেরি গুড হবে, নো টেনশন। আর স্কোয়ার অফ কি হয়? সব পড়ানো আছে এগুলো, ফিঙ্গার্স বলে। ভেরি গুড। নেক্সট, ভারতের পশ্চিম ঘাট কোন সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়? দেখো এটার অ্যাকচুয়াল অ্যান্সার হবে 2014। এটার অ্যাকচুয়াল অ্যান্সার হবে 2014। 2012তেও অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সারটা কিন্তু 2014, মাথায় রেখো। তো অপশনে 2012 আছে, যেমন 2012ই করবো, কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সারটা কিন্তু 2014। নেক্সট, মধ্যপ্রদেশের সাতনা কী জন্য বিখ্যাত? তো এখানে অপশান 3টে ছিল, 3টের ভিতরে অ্যান্সারও ছিল। অপশান সি, হীরা। ওএনজিসি কত সালে প্রতিষ্ঠিত হয়? অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, 1956 সালে। ভেরি গুড। তামার সাথে কি মিশালে পিতল? পিতল মানে পিতাজি, পি তা মানে তামা, জি মানে জিঙ্ক, জিঙ্কের আর এক নাম দস্তা। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে ওকে। কুদানকুলাম, এটাও করিয়েছি ভাই, প্রত্যেকটা করানো আছে। কুদানকুলাম পারমাণবিক শক্তি কোথায় রয়েছে? তামিলনাড়ুতে রয়েছে। আচ্ছা, কর্ণাটকে কি আছে? কৈগা। ভেরি গুড। নেক্সট দেখে নেবো, এখানে সব থেকে ছোট চেয়েছে, তাহলে এই একই রকম যদি বলে দ্বিতীয় ছোট বা সেটা করতাম, কিন্তু সব থেকে ছোটো মানে কী করবো? বড়গুলোকে আউট করে দাও। বলছে আরতি সোনিয়ার থেকে বড়, তাহলে বড়, আরতি কিন্তু বড়, তাহলে আরতি অ্যান্সার হবে না, প্রথমেই আউট। মুস্কান আরতির থেকে বড়, তাহলে মুস্কান অ্যান্সার হবে না, আউট। কিন্তু কৈলাসের থেকে ছোট, তাহলে মুস্কান আর কৈলাসের থেকে ছোটো, তাহলে কৈলাস বড় হয়ে যাচ্ছে, তাহলে কৈলাস হবে না অ্যান্সার। তাহলে দেখো 2 লাইন পড়লাম না, অ্যান্সার চলে আসলো অপশন ডি। নেক্সট, রিহান উত্তর দিকেই, ও মানে 3 কিলোমিটার, অনেকে বুঝে গেছে, যারা জানো জেনে গেছো, এটা কিন্তু 3 কিলোমিটার। রিহান উত্তর দিকে 3 কিলোমিটার গেল, তারপর বাম দিকে বেঁকে, তাহলে উত্তর দিকে গেল 3 কিলোমিটার, বাম দিক বেঁকলো 2 কিলোমিটার, তারপর সে বাম দিকে বেঁকে 3 কিলোমিটার, মানে আবার এই সোজা চলে আসলো, সোজাসুজি গেল, এরপর বাম দিক ঘুরে বাঁকা, আবার বাম দিক ঘুরলো, ঘুরে 3 কিলোমিটার। এই যে দিমাগটা লাগাতে পারে না অনেকে, ভুলভাল করে ফেলে, এইটা কিন্তু ক্যালকুলেশন রাখবে। এখানে 2, এখানে 2, আর এখানে 3 যদি হয়, তাহলে নিশ্চয়ই 1 ও এগিয়ে রয়েছে। 1 কিলোমিটার শুরুর স্থান থেকে সে কত দূরে? 1 কিলোমিটার দূরে আছে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এটাই অনেকে করতে পারে না, অনেকে একটা বড় করলো, একটা ছোটো করলো, এরকম করলে হবে না, তোমাকে দিমাগটা ফার্স্ট রাখতে হবে। এরকম কিন্তু ডব্লিউপিতে দেয়। আচ্ছা, এইটা রয়েছে, অক্ষরগুলিকে নিচের কোন ক্রম অনুযায়ী সাজালে অর্থপূর্ণ শব্দ তৈরি হবে? দেখলেই বোঝা যাচ্ছে এটা কি? বিউটি হবে। কি হবে? বিউটি। BEAUTY। আর বিউটি বানানটা যারা জানে না তারা গবলেস খেয়ে যাবে। তাই যদি হয়, দেখো এবার এখানে দেখো মানটা ইনপুট করবে, হয়ে যাবে গুলিকে নিচে। তাহলে এখানে বি মানে কত ভাই? দেখো এখানে ডাইরেক্ট সাজাও, দেখো ইউ মানে 1, এইভাবে সাজাও, তাদের হয়ে যাবে। ইউ মানে এখানে 1, টি মানে 2, ওকে, টি মানে 2, আচ্ছা, ই মানে কত? এখানে দেখো 3 নম্বর আছে ই, 3 হচ্ছে ই, 4 হচ্ছে ওয়াই, 4 হচ্ছে ওয়াই, ওকে, 5 হচ্ছে বি, ওকে 5, আচ্ছা এ আছে তাহলে 6, তাহলে 5, 3, 6, 1, 2, 4, 5, 3, 6, 1, 2, 4, অপশন এতেই রয়েছে। নেক্সট দেখে নেব, পি হলো কিউ এর বাবা এবং আর এর দাদু, তাহলে পি হলো কিউ এর বাবা। রিপিট ছিল এটা? আচ্ছা রিপিট ছিল, জামাই হবে এটা অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। ভেরি গুড, তোমরা এক্সট্রা নাম্বার পেয়ে গেছো। টেম্পেলকে লিখছে এই ওয়ার্কশপকে কি লিখবে?
এটা কি করে করেছে বাপু দেখো, টি ফর 20 আর ই ফর 5, তাই তো দেখো। আর এখানে দেখো এম ফর 13। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, তাও তোমাদের শেখানোর চেষ্টা করি, একটা লিখলেই তো বোঝা যাবে। দেখো পি ফর 16, এটা মুখস্থ করার জন্যই তোমাদের বলছি, তাহলে আমি তো বুঝতেই পারছি যে একটা করে এ হচ্ছে। এল ফর 12, ই ফর 5, এই মানগুলো পাতালে 4, 11, ও মানে 15, 12, 4, 19। একটা জিনিস খেয়াল করো, তোমরা বুঝতে পারবে, দেখো 5-এর থেকে 1 মাইনাস উল্টো দিকে ক্রস করে, মানে যেটা শেষে ছিল সেটা প্রথমে আসছে, 1 মাইনাস করলে 4 হয়, 12 থেকে 1 মাইনাস করলে 11, 16 থেকে 1 15, 13 থেকে 1 12, 5 থেকে 1 4, 20 থেকে 1 19। তার মানে বোঝা গেলাম যে লাস্টের থেকে কি হলো, দেখো কি এইটার থেকে কি লাস্টে লিখছে, বোঝা গেল, লাস্টে লিখছে, এটা লাস্টে লিখছে, এইভাবে লিখতে আসছে, বোঝা গেল। বা তুমি লাস্টের দিক দিয়ে লেখো, তাহলে ইর আগেরটা ডি, এইভাবে করতে পারো। চলো তাহলে এখানে লাস্টের দিক দিয়ে আসো, পির আগে কি হয়, ও হয়, ও পি, তাহলে এই দুটো অ্যান্সার প্রথমে ভ্যানিশ। তারপর দেখো কি আছে, আয়ের আগে কী হয়, এইচ হয়, তাহলে ও এইচ দিয়ে শুরু হবে, এটাও ভ্যানিশ, অ্যান্সার অপশন এ। দুটো করলাম, অ্যান্সার ক্লিয়ার হয়ে গেল, বুঝতে পারলে। নেক্সট, পি ও কিউ যৌথ ব্যবসায় বিনিয়োগ করেছে, ব্যবসা শেষে লাভ 2:3 অনুপাতে ভাগ করে পি এত টাকা পায়। তাহলে দেখো পি নিচ্ছে 2, এ নিচ্ছে 3, অনুপাতে ভাগ করে এত টাকায় বিনিয়োগে কিউ বিনিয়োগ করেছিল কত। সিম্পল লজিক, এখানে দেখো সময় কিছু বলেনি, তার মানে বিনিয়োগের রেশিওটা হচ্ছে লভ্যাংশের রেশিও সেম। তাহলে এখানে পি 2 মানে 40,000 টাকা নিচ্ছে, তাহলে 40,000, 2 অনুপাত মানে 40,000 টাকা বিনিয়োগ, তাই 40,000 টাকা বিনিয়োগ মানে কত, কত গুণ, 20 গুণ, 20,000 গুণ, তাহলে 20,000 গুণ, তাহলে 3-এরও 20,000 গুণ করলে কত হবে, 60,000 হয়ে যাবে। সিম্পল লজিক, একদম কিচ্ছু নেই, এটা জলবাতের অঙ্ক, অপশান সি। লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেন্টিমিটার, এটা অপশান ভুল ছিল, 14 সেন্টিমিটার এবং ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, সম্মুখতলের ক্ষেত্রফলের সূত্র বলো, সম্মুখতলের ক্ষেত্রফলের সূত্র কি, এই ছোট শর্টকাটটা বলো, সেই এখনও সে 2 পাই আর আর প্লাস করে 2 পাই আর প্লাস এইচ, এখনও সেই গাধার মতো সেই রয়েছে। কি হয় বলো, কমন দিয়ে বলো। ও ঠিকই বলেছে, তোমারই তো ঠিক বলেছে, আমিই তো গাধা হয়ে গেলাম। 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, ঠিক ঠিক ঠিক। এটা কিন্তু কীভাবে আসে মনে আছে তো, যারা জানো না একটু জানতে হবে নাকি আবার সূত্র কীভাবে আসে, ছোটোবেলাকার জিনিস হয়ে গেছে এখন এগুলো। তাহলে এখানে দেখো 2 পাই আর, তাহলে 2 ইন্টু পায়ের ভ্যালু কত, 22/7 ইন্টু আর বলেছে কত, 7 ইন্টু আর প্লাস এইচ, আর হচ্ছে 7 আর 14, তাই যোগ করলে কত, 21, কাটাকুটি করবো, এবার গুণ করলে কত আসে দেখো তো, 22 ইন্টু 21, 4 21 84, 4 হাতে রইল 8, 4 21 84 আর 8 কত হয়, 92, তাহলে 924 ইজ দ্য রাইট অ্যান্সার, এটা হবে 924 ভাই অ্যান্সার, ভুল ছিল, সেটা আমি লিখেও দিয়েছিলাম অ্যান্সার কিতে। নেক্সট দেখবো 62 দাগ, এক ব্যক্তি পুরো যাত্রাপথটি গাড়িতে সম্পন্ন করে যদি 30% পার্সেন্টেজ আছে, মানে আমরা ধরে নেব মোট ডিস্টেন্সটা পুরোটাই 100% ধরে নেব। যদি সে 30% দূরত্ব 20 কিলোমিটার পার ঘন্টা যায়, তাহলে দেখো 30 কিলোমিটার ধরে নেবে এটাকে, 20 কিলোমিটারে যদি যায় তাহলে কতটুকু টাইম নেবে, 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা টাইম নিল, ওকে। তারপরে কত 60%, তাহলে 30%, 60% যায় 40, তাহলে 60কে যদি 40 ভাগ করি কত হবে, এটাও 1.5 ঘন্টা হবে, ব্যাস। তাহলে বাকি আছে কত, আর 60 আর 30 90, আর 10% রয়েছে, 10% যদি 10 করে যায় তাহলে নেবে 1 ঘন্টা, তাহলে টোটাল টাইম কত পেলে, 2 1.5 3 4, তাই তো 4। আর তোমাদের আমি শিখিয়েছি টোটাল ডিস্টেন্স, এখানে 100% মানে 100 বাই টোটাল টাইম লেগেছে 4, ভাগ করলে গড় গতিবেগ পাবে, অ্যান্সার হবে অপশান এ, 100/4 মানে 25, সিম্পল একদম। যারা জানো না ভাবেছে কি বাবা অঙ্ক দিচ্ছে দাদা, পারি নাই। একজন পুলিশ একজন চোরের থেকে 114 মিটার পিছনে রয়েছে, তাহলে ওদের ভিতরে ডিস্টেন্স কত রয়েছে, 114 মিটার। চলো, পুলিশটির গতিবেগ 21 মিটার পার মিনিট, মিনিটে দেখো এটা দিয়েছে, হ্যাঁ বলছে 21 মিটার পার মিনিট, প্রত্যেক মিনিটে 21 মিটার যাবে, চোরের গতিবেগ 15 মিটার পার মিনিট, এবার একই দিকে যাচ্ছে মানে কি হবে ভাই, বিয়োগ হবে,
তাহলে বিয়োগ করলে কত হবে? 21 থেকে 15 বাদ দিলে কত হয়? 6 হয়। ভাগ করলে কত হবে? 6 19 তাহলে প্রত্যেক মিনিটে, তাহলে যেহেতু আছে এটা, তাহলে অ্যান্সার তাহলে মিনিটেই আসবে, 19 মিনিট। নেক্সট, মানবদেহের স্বাভাবিক রক্তচাপ কত হয়? দেখো এটা কিন্তু পারদ হবে, এটাও অ্যান্সার ভুল ছিল। এটা অ্যান্সার কি হবে? পারদ। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 120/80 আমরা জানি এটা কিসে হিসাবে, মানে পারদের হিসাবে। পিগমি প্রজাতি কোন জায়গায় দেখা যায় বা কোন মহাদেশে দেখতে পাওয়া যায়? পিগমি। অপশান এ, ওটা পারদই হবে। পারদ মেজারমেন্ট করা হয়, তাই রক্ত দিয়ে তার মেজারমেন্ট, রক্তচাপ কি রক্ত দিয়ে মেজারমেন্ট করতে পারবো? বলো। না, রক্ত দিয়ে তো মেজারমেন্ট হবে না। তাহলে মানে মেজারমেন্ট পারদ কি দিয়ে বলছি তো, হয়? থার্মোমিটার। মেজারমেন্ট কি দিয়ে হয়? থার্মোমিটার না রে বাবা, স্ফিগমোম্যানোমিটার না, কি দিয়ে হয়? তাহলে ওতে কি থাকে? রক্তচাপ মাপক যন্ত্রের নাম কি? স্ফিগমোম্যানোমিটার। ওতে পারদ থাকে রে বাবা। ওতে কি থাকে? পারদ থাকে। হ্যাঁ, বায়ুও থাকে না, রক্তও থাকে না, জলও থাকে না, ওতে তো পারদ থাকে। তাহলে পারদের উপর ডিপেন্ড করে তো 120/80 করা হয়, বুঝতে পেরেছো? যেমন হয়তো উষ্ণতা যদি বলে, সেক্ষেত্রেও আমরা কি করি, কত ডিগ্রি ফারেনহাইট কি না, সেটাও তো পারদের উপর ডিপেন্ড করে করা হচ্ছে না, পারদ থার্মোমিটার যতটা উঠছে। আচ্ছা, পিগমি প্রজাতি কোন জায়গায় দেখা যায়? এটা অ্যান্সার হবে কি? অপশান এ, আফ্রিকাতে। আচ্ছা, একটি নিউক্লিয়ার রিঅ্যাক্টরে মডারেটর রূপে কি ইউজ করা হয়? এখানে কিন্তু গ্রাফাইট। কি কি মাথায় রাখবে? D2O মানে ভারী জল। দ্বিতীয় রাগ নাম কি? ডয়টেরিয়াম অক্সাইড হতো, কিন্তু এখানে গ্রাফাইট দেওয়া আছে। ভারী জল। আর একটা অ্যান্সার হবে হালকা জল। কি হবে? হালকা জল। আর একটা কি হবে? গ্রাফাইট। তো অপশানে যেটা থাকবে সেটা অ্যান্সার। কি বললাম বুঝতে পেরেছো? একটা ভারী জল, D2O যেটা বলা হয়, ডয়টেরিয়াম অক্সাইড যেটা, আর একটা হবে হালকা জল যদি থাকে লেখা, আর একটা হবে গ্রাফাইট। তাহলে এখানে অ্যান্সার হবে কি? সাধারণ জল নয় কিন্তু, হালকা জল, সাধারণ জলের থেকেও হালকা। সংকেত জানি না ভাই, হালকা জলের সংকেত আমার জানা নেই, কিন্তু সেখানে আমি গুগলে সার্চ করেছিলাম, হালকা জল ছিল। দ্বিতীয়টা সাধারণত বেশি ইউজ করা হয়। 700 দাগ বলছে 2011 সালে জনগণনা অনুসারে ভারতের বৃহত্তম জেলা কোনটি? এটা কচ্ছ হবে। চলো, বিবৃতি সিদ্ধান্ত থেকে দিয়েছে সমস্ত চেয়ার হলো টেবিল। ওকে, তাহলে সমস্ত চেয়ার কিসের মধ্যে পড়ছে বাপু? টেবিলের মধ্যে পড়ছে। ওকে, কোনো টেবিল পাত্র নয়, তাহলে টেবিলের সঙ্গে পাত্রের কোনো সম্পর্ক নেই, তাহলে আলাদা করে দিলাম। কিছু পাত্র আবার পেয়ালা, কিছু পাত্র পেয়ালার মধ্যে পড়ছে, পেয়ালা পায়কার দিয়ে দিলাম। হ্যাঁ, কিছু পাত্র কি পেয়ালার মধ্যে পড়ে যাচ্ছে। চলো, তাহলে এখানে বলছে কিছু পেয়ালা টেবিল হয়, তাহলে টেবিলের সঙ্গে পেয়ালার কোনো সম্পর্ক পায়নি, তাহলে এটা অ্যান্সার হতে পারে না। কিছু পাত্র হলো টেবিল, এটা হতেও পারে না, ওদের এগুলো তো বলা নেই যেগুলো, সেগুলো আমরা আপাতত ধরে নিচ্ছি যে হবে না। কিছু পাত্র হলো টেবিল, না এটা তো বলেই যায়নি। কিছু কোনো টেবিল পাত্র নয় তো বলেই দিয়েছে, তাহলে এটা হবেই না। কিছু টেবিল হলো চেয়ার, একদম তাই, চেয়ার কিছুটা অংশ দখল করে আসলে। অপশান 3 যখন এক্স্যাক্টলি সঠিক হয়ে গেছে, ওখানে আমাদের হয় বা নেহায় নেওয়ার দরকার নেই, তাহলে অ্যান্সার হবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, শুধুমাত্র 300। নেক্সট, ABC 3 ব্যক্তি বৃত্তাকার পথ রয়েছে, বৃত্তাকার পথ বরাবর একই দিকে একই সময় যাত্রা শুরু করলে ABC 252 308 এত। আচ্ছা, এটা কিছুই না, এলসিএম করতে হবে। কি করতে হবে ভাই? এলসিএম করলে একই সঙ্গে আবার কখন মিলবে সেটা চেয়েছে, তাহলে এদের এলসিএমটা বের করে করো। এটা এলসিএম করলে কত হচ্ছে ভাই? করো তো দেখি, এলসিএম করো। 2772। তাহলে এলসিএম করলে দেখবো আসবে 2772। ভেরি গুড। 2772 কি আছে? সেকেন্ড আছে। অ্যান্সার কি আছে? মিনিট সেকেন্ডে। তাহলে আমাকে মিনিটে কনভার্ট করব। তাহলে 60 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসবে? 46/12 আসবে মনে হয়। দেখো, 46 মিনিট 12 সেকেন্ড। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নিচের কোনটি আছে? এখানে একটু অস্পষ্ট ছিল বুঝলে, কিন্তু আমি ক্লিয়ার করে দিচ্ছি। এইখানে জাস্ট কি করতে হবে, যে বলছে আনফোল্ড কোশ্চেন, আচ্ছা মানে নিচের কোন অ্যান্সার ফিগারটি বানানো যাবে না, ঠিক আছে? কোনটা যাবে না, তো কোনটা যাবে না? বিপরীতটা যদি দেখা যায় যাবে না, তাহলে এর বিপরীতটা কোনো জানতে হবে, তাহলে এর বিপরীত এটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি হ্যাশ চিহ্নের যে বিপরীত হচ্ছে স্টার টাইপের যেটা রয়েছে, এটা কথাগুলো কেটে কেটে যাচ্ছে। কেটে কেটে যাচ্ছে এখনো। আর এটার বিপরীত হচ্ছে এটা, একটা শূন্য আর এখানে শূন্যর ভিতরে শূন্য। আর এটা দেখো কি হচ্ছে, স্টারেরটা হচ্ছে এইটা, এইরকম স্টার মতো আছে, যেটা আছে 5টা। এই
এটা বিপরীত, তাহলে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না সবার একই অবস্থা না তোমার শুধু? দেখা যাচ্ছে। হ্যাঁ মাঝে মাঝে হচ্ছে না। সবারই সমস্যাটা হচ্ছে। নেটওয়ার্ক সবারই হচ্ছে মাঝে মাঝে। তাহলে নেটওয়ার্ক ইস্যু দিচ্ছে, কি করা যাবে? দেখো এবার দেখা যাচ্ছে। নেটওয়ার্ক ইস্যু। হ্যাঁ এবার দেখা যাচ্ছে। চলো তাহলে আমরা একটা জিনিস শিখেছি যে কি বিপরীতটা দেখা যাবে না। কি শিখেছি? বিপরীতটা দেখা যাবে না। তো এইখানে অ্যান্সার বি ছিল, বুঝতে পারছো কিনা জানি না। যেটাতে দেখবে কমন পার্ট আসছে, কি কমন পার্ট আসছে দেখো তো, এই যে স্টার আর এটা আসছে কমন, এইটা কমন পার্ট আসছে, এই যে স্টার আর এটা, স্টারে বলছি, হ্যাঁ হ্যাঁ এটা আসছিল, তার জন্য কিন্তু এটা বলছি দেখ কোনটা বানানো যাবে না, তাই এটা যাবে না। আর প্রত্যেকটা দেখবে আলাদা, মানে বিপরীতে একই ফিগারে দেখা যাবে না, আমরা শিখেছি আর দিন ধরে, তো সেই হিসাবেই কিন্তু এগুলো হয়। নেক্সট বলছি দেখো তারপর 71 দাগ, 8জন শ্রমিক প্রত্যহ 9 ঘন্টা করে 5 দিনে 18 মিটার এত মিটার দাও, কাজের পরিমাণ জাস্ট নিচে লিখবে। তাহলে কি বলছে, 8জন শ্রমিক 9 ঘন্টা করে 5 দিনে 18 মিটার ইন্টু 2 মিটার চওড়া ইন্টু 12 মিটার উঁচু প্রাচীর, কাজের পরিমাণ নিচু করে দিলাম, ঠিক আছে। পরের শর্ত কি বলছে, কত জনে, ধরে নাও এক জনে 32 মিটার কাজের পরিমাণ নিচে হবে, 32 মিটার লম্বা 3 মিটার চওড়া ইন্টু 9 মিটার উঁচু প্রাচীর তৈরি করতে পারবে যদি প্রত্যহ 6 ঘন্টা কাজ করে 8 দিনে। কাটাকুটি করলেই আনসার, কিচ্ছু নেই আমাকে। দেখো বাপু 4 8 কত হয়ে যায়, 32 হয়ে যায়, 3 2 কত হয়ে যায়, 6 হয়ে যায়, 2 দিয়ে কাটলে 2 2 4 হয়ে যায়, এই পর্যন্ত কাটলে। আচ্ছা 9 2 কত হয়ে যায়, 18, 4 দিয়ে কত হয় 8, 2 দিয়ে আচ্ছা এটা 2 দিয়ে কত হয় 4, 2 দিয়ে কাটলে কত হবে 6, ওকে 6 হলো। আর কাটাকুটি যাচ্ছে ভাই, অবশ্যই যায়, 2 দিয়ে কাটলে সমান সমান এ পাশে কাটলে 3 যায়, 3 দিয়ে কাটলে আসে, তাহলে এ পাশে 3 আছে পড়ে, ওপরে আছে 5, কোনাকুনি গুণ করলে কত হবে ভাই 15, তাহলে অ্যান্সার হয়ে যাবে 15, যেটা আছে অপশন সিতে। নেক্সট 3টি নল কি বলছে, 3টি নল দ্বারা একটি ট্যাঙ্ক যথাক্রমে 6 মিনিটে, 8 মিনিটে ও 12 মিনিটে পূর্ণ হয়। একটা 6, একটা বলছে 12, আর একটা বলছে 8, আচ্ছা 8টা দ্বিতীয়তে। আচ্ছা এদের এলসিএম কত হবে, 12কে তো ভাগ করা যায়, কিন্তু 24কে দেখো প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 6 2 4 6 24, 4 6 24, 3 8 24, 12 2 24। ওই 3টি নল একই সঙ্গে খুলে দিলে ট্যাঙ্কটি পূরণ করতে কত সময় লাগবে, তাই টোটাল যোগফল কত ভাই 9, তাই 24/9, 3 দিয়ে কাটবো, 3 3 9, 3 8 24, তাহলে 8কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 3 2 6, এগুলো বা কি বলবো 2 পূর্ণ 2 3, অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। 73 দাগ বলছে দেখো, সাতপুরা পরশ্রেণীর সর্বশেষ শৃঙ্গ, সবাই তো জানা ভাই, অ্যান্সার অপশান সি ধূপগড়। দোদাবেতাকার, দোদাবেতা হচ্ছে নীলগিরির ভাই। গুরু শিখার কার, আরাবল্লী, ভেরি গুড। নেক্সট 74 দাগ বলছে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত, কি অ্যান্সার হবে, হায়দ্রাবাদ। অপশন ডি হায়দ্রাবাদ, ভেরি গুড। ককলাট জলপ্রপাত, পরীক্ষা আসে জলপ্রপাত থেকে, ককলাট জলপ্রপাত কোথায় দেখা যায়, বিহারে। আচ্ছা যদি বলা হয় সব থেকে বেশি জলপ্রপাত দেখা যায় কোন রাজ্যে, অ্যান্সার কি হবে, কর্ণাটক রাজ্যে। আর বর্তমানে উচ্চতম জলপ্রপাত কোনটা ভারতের, বরাহি না কুঞ্চিকল জলপ্রপাত, কি কঞ্চিকল জলপ্রপাত, যেটা বরাহি নদীর তীরে, যেটা কিন্তু আবার কর্ণাটক রাজ্যে রয়েছে। 455 ইনসেলবার্স ভূমিরূপটি কোন প্রাকৃতিক শক্তির কারণে হয়ে থাকে, বলেছিলাম যে এই টাইপের কোশ্চেন দেখতে পাবা। তো এটা কি বায়ুর সঞ্চয় না ক্ষয়কার্য, এটা কিন্তু ক্ষয়কার্য। ইনসেলবার্সটা এরকম টাইপের ভূমিরূপ হয়, ইনসেলবার্সটা এরকম টাইপের ভূমিরূপ হয়, যেটা ক্ষয় পেয়ে পেয়ে কী হয়, কঠিন শিলাটা ক্ষয় পায় না, কোমল শিলাটা ক্ষয় পেয়ে হয়ে যায়। তাছাড়া আরও আছে ইনসেলবার্স, ইয়ারদাং, গৌর, মোনাডনক নয় রে বাবা, মোনাডনক কি নদীর, মোনাডনক কি বাঁক নদীর
মধ্য গতিতে তৈরি হয়। এটা সঞ্চয় কাজ উইথ কি ক্ষয় দুটোই কাজ করে। নদীর সঞ্চয় কার্য এবং ক্ষয় কার্য উভয়ের কার্যকলাপের ফলে মিয়ান্ডার বা নদীবাগ তৈরি হয়। নেক্সট কি বলছে, বেশি মিয়ান্ডার হতে হতে তারপরে কী হয়ে যায়, অশ্বক্ষাকৃতি হ্রদ হয়ে যায়। সাধারণত ফ্র্যাকশন শব্দটিকে প্রথমে সব কনসোন্যান্টগুলিকে অ্যালফাবেট অর্ডারে বাম দিক থেকে ডান দিকে সাজাও। তাহলে কনসোন্যান্ট অর্ডারে আগে প্রথম কনসোন্যান্ট কী আছে ভাই এর মধ্যে, দেখো আগে লেখো না, ফ্র্যাকশন কি বলছে, ফ্র্যাকশন TION, তাই তো। এখানে দেখো আর এর ভিতরে কনসোন্যান্ট দেখতে পাচ্ছি এটা 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 এটা। তাহলে এর ভিতরে প্রথম কোন অক্ষর পড়ছি আমরা, এফ, তাই তো না সি পড়ব, সি আগে আসবে, তারপরে কে আসবে, এফ আগে আসবে, তারপরে সি গেল, এফ গেল, তারপরে এন যাবে, তারপরে কি হবে, টি যাবে, আর আগে আসবে, তারপরে টি, একদম তাই। এরপরে বলছে ভায়েলগুলিকে আলফাবেটিক্যালি বাম দিক, তাহলে ভায়েলগুলি এ ই আই, তারপরে ও। তাহলে এবার বলছে কি ডান দিক থেকে পঞ্চম, 1 2 3 4 5, অ্যান্সার কি আসলো, আর ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন নাম্বার ডিতে রয়েছে। নেক্সট BEH, দেখো 2 করে মনে হয় বাড়ছে, বির পরে ডি মানে কি +2 হলো, ইর পরে 2 করে বাড়ছে, ঠিক আছে। তাই ডির পরে 2 করে বাড়লে কত হবে, 6, এফ হবে, জির পরে 2 বাড়লে কত হবে, আই, ঠিক আছে। তারপরে জের পরে 2 বাড়লে 12, তাহলে FIL, ফিল, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। একটি রম্বাসের বাহু 10 সেন্টিমিটার এবং একটি কোণ 60 ডিগ্রি হলে রম্বাসটির ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য কত হবে। তোমরা এটা জানা আছে হয়তো, তোমাদের জানো কিনা জানি না। রম্বাস মানে বর্গক্ষেত্রকে লাথি মেরে দেওয়া, হয়ে গেল রম্বাস। কি বলছে দেখো, এই যে এইটাই হয় কিন্তু 60 ডিগ্রি, জানো তো 60 ডিগ্রি, তাই তো, ভুলে গেছে এরা। প্রত্যেকটা কোণ দেখো 60 ডিগ্রি, প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, এখানে করলেও 60 ডিগ্রি, এটাও করলেও 60 ডিগ্রি, এটা করলেও 60 ডিগ্রি। কী বলছে, একটি রম্বাসের বাহু 10 সেন্টিমিটার, এটা হচ্ছে 10 সেন্টিমিটার, এটাও কত সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। বলছে হলে রম্বাসটির ক্ষুদ্রতম কর্ণ, তাহলে এটা তো বড় কর্ণ, তাহলে এটা নিশ্চয়ই না, তাহলে ক্ষুদ্রতম কর্ণ কোটা, এটা। এটা যদি হয় তাহলে কত হচ্ছে ভাই, মাথায় রাখবে সমবাহু ত্রিভুজের বাহু কি হয়, সমান, তাহলে এইটাও তো সমান, এটাও তো সমান। তুমি এই দিক দিয়ে 60, এটাও দেখো সমবাহু ত্রিভুজ, এটাও সমবাহু, তুমি যে দিক দিয়ে ধরো না কেন এই তিনটা হোক সমান, তাহলে 10 যদি হয় তাহলে এটাও 10, অ্যান্সার অপশানে। ক্লিয়ার করতে পারলাম। ক্ষুদ্রতমটা কিন্তু সমান হয় রম্বাসের। হিসাবে বার করলেও কি হবে, 10ই হবে। হ্যাঁ বলো, 10 হবে না, অতিভুজ হিসাবে যদি বার করি তাহলে তো হচ্ছে না। অতিভুজ হিসাবে বার করলে হচ্ছে না, 10-এর তুমি বলতে চাইছো 10-এর স্কয়ার প্লাস 10-এর স্কয়ার হচ্ছে, হ্যাঁ 10-এর স্কয়ার হচ্ছে না তো, এখানে হবে কেন, সেই সিস্টেম তো না, এটা এটা তো অতিভুজ না, সমবাহু ত্রিভুজে অতিভুজ হয়, তুমি বলো এবার আমাকে। সমবাহু ত্রিভুজে অতিভুজ হয় ভাই, হয় না, সমকোণী ত্রিভুজে হয়, বুঝতে পেরেছো বোন আমার। দাদা যদি বড় কর্ণটা চাইতাম তাহলে কি করে করতাম, বড় কর্ণটা চাইলে করতে হবে, তখন আমাদের কি করে করতে হবে, বড় কর্ণটা চাই না যদিও বা, তাহলে এইখানে বড় কর্ণটা যদি চাই, তাহলে বড় কর্ণটা চাইলে আমরা কি পেলাম, এটা 5 পেয়ে যাবো, এটা এটা কত ক্লিয়ার করে দিচ্ছি ভাই, চাপ নেই, এটা হচ্ছে 10, তাহলে কত হচ্ছে 10 10কে 100 প্লাস এখানে কত 5 5 25, মানে √125, মানে কত 5√5 আসবে, তাহলে 5√5। এবার এটা একটা পেলাম 5√5, আর দুই পাশে মানে কি 2 গুণ করতে হবে, তার মানে অ্যান্সার আসবে 10√5, বুঝতে পেরেছো, ক্লিয়ার। তখন আমরা অতিভুজ করতে পারবো, বুঝতে পেরেছো। যে জিজ্ঞাসা করে সে বুঝতে পেরেছ কিনা বলো, ব্যাস সিম্পল জিনিস। চলো তারপরে দেখো কি বলছে, PQRSTV কেন্দ্রমুখী, আচ্ছা একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে, কয়জন এটা বলো তো, 7 জন হয় নাকি, 3 আর 3 6 7, এই কেন্দ্র কটা হলো গো, 6টা হলো,
এবার 7টা হয়েছে না? 7টা হয়েছে। আচ্ছা এখানে অঙ্কে কি বলছে দেখো, বলছে ভি এর ডান দিক থেকে গণনা করলে ভি এবং আর এর মধ্যে 2 জন, তাহলে ভি যদি এখানে হয়, বলছে ডান দিক থেকে গণনা করলে ভি এবং আর, এটা একটু ভুলভাল আছে বুঝলে, আর এর মধ্যে এটার ভুল আসছে একটু, আমি জানি, বুঝতে পেরেছি, আমি যখন করছিলাম বুঝতে পেরেছিলাম। দেখো ভি এবং আর এর ভিতরে 2 জন আসে, আর এবং টি এর মধ্যে মাত্র 2 জন, তাহলে আর এবং টি এর মধ্যে যদি মাত্র 2 জন হয়, তাহলে আমরা বুঝতে পারছি আর এবং টি এর মধ্যে টি এখানে আছে হিসাব মতো, মাত্র 2 জন বসে, এবং এইখানে না ভাষাগত কোনো একটা প্রবলেম আছে বুঝলে, ইউ এর মধ্যে মাত্র 3 জন বসে আছে, ইউ এর মধ্যে কার, ইউ এর মধ্যে টি, আর এবং টি এর মধ্যে মাত্র 2 জন, এবং এই যে এইখানে না কোনো একটা কিছু ছিল, টি এবং ইউ এর মধ্যে করতে হয়, টি আর ইউ এর মধ্যে দেখি করে দেখি, এর মধ্যে 3 জন আছে, ঠিক আছে, কিউ এস এর ঠিক বাম দিকে, কিউ এস এর ঠিক বাম দিকে, এস যদি এখানে হয় এদিকে আছে, মানে বাম দিক হচ্ছে এটা, কিউ এস এর ঠিক বাম দিকে, ঠিক আছে, কিউ এর ডান দিক থেকে গণনা করলে কিউ এবং টি এর মধ্যে কতজন বসে, সে যেদিকেই করো একটাই আসবে, একজনই আসে, দেখেছো, যেদিক দিয়ে করো একটাই আসবে, অপশন ডি। নেক্সট, যদি এত সংখ্যার প্রতিটি বিজোড় অঙ্কের সাথে 1 যোগ করা হয়, তো দেখো, হ্যাঁ ওটাতে অ্যানসার দেওয়া আছে 4 জন। 4 জন না, তো 1 অ্যান্সার ছিল না? হ্যাঁ দাদা একই ছিল। একই তো ছিল, 4 কি বললো? 1 ছিল এটা স্যার, 1। দেখো এখানে বলছে বিজোড় অঙ্কের সাথে 1 যোগ, তাহলে 1 হচ্ছে বিজোড় সংখ্যা, 1 যোগ করলে সেটা হয়ে যাবে 2। আর কি বলেছে, প্রতিটি জোড় সংখ্যার সঙ্গে 2 বিয়োগ, তাহলে 6 এর সঙ্গে 2 বিয়োগ করব, জোড়ের সঙ্গে 2 বিয়োগ, 7 আর 2 এ 9 করব, 2 এর থেকে বিয়োগ করলে 0 করব, 1 যোগ হবে দাদা। আচ্ছা 1 যোগ হবে, 7 এর সঙ্গে 1 যোগ করব, হবে 2 এর থেকে জোড় সংখ্যার থেকে জোড় সংখ্যা 2 বিয়োগ, মানে 0 হবে, 5 এর সঙ্গে 1 যোগ হবে বিজোড় সংখ্যা, আচ্ছা জোড় সংখ্যা 2 হবে, জোড় সংখ্যা মানে 6 হবে, ঠিক আছে, এটা আসলো। বলছে তাহলে বাম দিক থেকে দ্বিতীয়, বাম দিক থেকে 1 দ্বিতীয়, ওকে, বাম দিক থেকে দ্বিতীয় এবং ডান দিক থেকে দ্বিতীয়, তো ডান দিক থেকে দ্বিতীয় মানে 4, সংখ্যাগুলির যোগফল কত, 4 আর 2 এর যোগফল কত, 6। সে বাম দিক ও ডান দিক দুপাশেই দ্বিতীয়, ঠিক আছে, বাম দিক থেকে দ্বিতীয় হচ্ছে এটা, আর ডান দিক থেকে দ্বিতীয় হচ্ছে এটা, এদের যোগফল চেয়েছে 6, অপশন ডি। আচ্ছা এই ল্যাঙ্গুয়েজে বলছে দেখো কিছুই না, তাহলে ডি মাইনাস ই, তাহলে ডি মাইনাস ই মানে কি, ডি হলো বি এর ভাই, ডি হলো ই এর ভাই, সরি ডি হলো ই এর ভাই, ওকে, তারপরে আবার একটা হয়ে গেল দুবার ই মাইনাস পি, তাহলে ই হলো পি এর ভাই, ই আবার পি এর ভাই, ওকে, তারপরে গুণ আছে পি গুণ কিউ, তাহলে পি হলো কিউ এর স্ত্রী, তাহলে পি হলো আবার কিউ এর স্ত্রী, তাহলে ইনি স্বামী ইনি স্ত্রী। আচ্ছা কিউ ভাগ আবার আর বলছে, তাহলে কিউ ভাগ আর মানে কিউ হলো আর এর পিতা, কিউ হলো আবার আর এর পিতা, ওকে, অ্যান্সার কি চাইছে, হলে ই কিভাবে আর এর সাথে সম্পর্কিত, ই কিভাবে আর এর সঙ্গে, দেখো এটা হচ্ছে বাবা মায়ের, আর দেখো এটা কি মা আছে, তাহলে মায়ের ভাই হচ্ছে ই, তাহলে আর এর মায়ের ভাই মানে কি হবে, মায়ের ভাই, অপশন সিতে আছে। নেক্সট, এটা তো খুব সোজাই দিয়েছিল, আমি বলেছিলাম কমন পার্ট যদি থাকে প্রায়ই বোঝায়, আজকে আগের দিন একটা দিয়ে দিয়েছিলাম যে প্রদত্ত ভাই ক্যান, আমি দেখবো যে ক্যানটা কোথাও 2 জায়গায় আছে কিনা, আমি বাপু দেখতে পেলাম ক্যানটা 2 জায়গায় আছে, তাহলে এবার দেখবো যে কমন কোনটা আছে ওই 2 জায়গায়, দেখলাম যে আই জে কমন আছে, তাহলে আই জে ইজ দ্য রাইট অ্যান্সার, বলেছিলাম আগের দিন, আর এটা দিয়েও দিলাম যাতে তোমাদের কোনো দিকে খামতি না থাকে, ওই জন্যই সমস্ত কোশ্চেন আমি অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করছি। বিনোদ তার পিতার স্ত্রীর একমাত্র ভাইয়ের পুত্র, কি বলছে, বিনোদ তার পিতার স্ত্রীর, তাহলে আচ্ছা আমার পিতার স্ত্রী মানে কি, বিনোদ তার পিতার স্ত্রী, তার মানে কি বিনোদের মা, একমাত্র ভাই, আর তার মানে কার ভাই, বিনোদের ভাই, আর বিনোদের ভাইয়ের পুত্র মানে কি বিনোদের ভাইপো, তাই তো, বিনোদের মায়ের ভাই, ওর মামা। আচ্ছা তাই হবে তাহলে, একদম তাই, কি বলছে বিনোদ তার পিতার স্ত্রীর একমাত্র ভাই, তাহলে পিতার স্ত্রী মানে কি বিনোদের মায়ের ভাই, কিন্তু তার মানে কি, তার মানে বিনোদের মামা, বিনোদের একমাত্র মামা, বিনোদের একমাত্র মামা, ও আচ্ছা
হিসাবে বিশালকে পরিচয় করিয়ে দেয়। তারপর এটা কি মামাটাই হচ্ছে বিশাল, বিনোদের সাথে মামার বিশাল। পুত্র বলে দেবো। আচ্ছা তাহলে বিশাল, হ্যাঁ এটা বলেছে ভাইয়ের পুত্র হিসাবে ও ভাইয়ের পুত্র পুত্র। বলেছে, তাহলে মামার পুত্র। পুত্র হলো বিষয়। তাহলে মামার পুত্র আমার কি হবে, দূর সম্পর্কের ভাই, মানে খুড়তুতো ভাই হবে। ঠিক আছে, নিজের হলে শুধু ভাই, আর খুড়তুতো মানে ফুপুতে মামাতো, ঠিক আছে, মানে পিসতুতো মাসতুতো যাই বলুক না সব খুড়তুতো কাকাতো। ঠিক আছে, তো মানে তো কাকা, হ্যাঁ খুড়তুতো মানে কাকা, কে বললো তোমার? ভাই তো মানে কাকার ছেলেকেই বলা হয় এখানে। খুড়তুতো মানে দেশের যত ভাই আছে নিজের ভাই বাদ দিয়ে সব খুড়তুতো বলে। ঠিক আছে, মামার ছেলেবেলা তাই করতে কাজিনকে বলে আমার তো ভাই হলে বেশ ভালো। মামাতো ভাই কেউ খুড়তুতো ভাই বলে, হ্যাঁ মামাতো ভাই থাকবে না, খুড়তুতো মানে মাথায় রাখবে নিজের ভাই বাদ দিয়ে সব খুড়তুতো, এইটুকু মাথায় রাখো, আর কিছু মনে রাখতে হবে না। এই ভাইটা মানে হচ্ছে নিজের ভাই। নেক্সট, যদি এক্স ভি এর পূর্বে অবস্থিত হয়, আচ্ছা এক্স জেড এর উত্তরে অবস্থিত হয়, আচ্ছা এক্স ভি এর পূর্বে, আচ্ছা যে ভি এইখানে হয়, এক্স তার পূর্ব দিকে মানে এই দিকে, এক্স আছে এই দিকে, আচ্ছা এক্স জেডের উত্তরে, তাহলে জেডের উত্তর মানে জেড নিশ্চয়ই দক্ষিণে আছে, তবেই তো উত্তরে হবে, এই যে উত্তরে। আচ্ছা পি জেডের পূর্ব দিকে, পি আবার পূর্ব দিক মানে এই দিকে আছে পি জেডের, ওকে। তবে পি এক্স এর কোন দিকে, কিছুই না, পিটাকে এখানে জিরো ধরে নেবে, এরকম করে দাগ কেটে নেবে এক্সের জায়গায়, ব্যাস। তাহলে কোন দিকে, এটা হচ্ছে পূর্ব আর এটা হচ্ছে দক্ষিণ, সাউথ ইস্ট মানে দক্ষিণ পূর্ব অ্যান্সার, অপশন সি। এই ছিল তোমাদের 85 মার্কের কোশ্চেন। তো অ্যান্সার কিতে যা দেওয়া ছিল সেখানে দেখা যাচ্ছে 19 দাগের কোশ্চেনটা একটু ভুল ছিল। ঠিক আছে, আর কী কী ছিল, একটা 8টা কোশ্চেন যেন কি ভুল ছিল দেখলাম একটু আগে, তোমাদের বললাম যে ওটা ভুল, পারদ, যেটা পারদ হবে, যেটা 80/120 বা 120/120 যেটা ছিল পারদ হবে। আর একটা হচ্ছে অ্যান্টোনিম ছিল, আমরা সিনোনিম করেছিলাম, যেটা ছিল কী ছিল যেন, কী ছিল ভাই বলো একটু শুনি। ওপেন ওভার্ট ছিল, হিডেন হবে। ওভার্ট ছিল, ওভার্ট মানে হচ্ছে ওপেন, সেটা অ্যাকচুয়ালি অ্যান্সার হবে হচ্ছে, যেহেতু আমার অ্যান্টোনিম ছিল হবে হিডেন। এই তিনটে একটু দেখে নেবে যারা অ্যান্সার কিতে। আর যারা মনে করছো যে এই পিডিএফটা পেতে চাও, টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, দেখে নিয়ে নাও। আর এটা প্রত্যেক সানডে ফ্রিতে এমন একটা সুন্দর মক টেস্ট দিতে পারবে।